আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লিস্ট এন্ড টাপলস এর উপরে। লিস্ট জিনিসটা কি সেটা কি আমরা জানি? সবাই তো জানি, রাইট? আমরা হচ্ছে বাজারের লিস্ট বানাই যখন আমাদের Yes, বাজার করতে হয়। বাজারে যাওয়ার আগে যে এরকম টাইপের আমরা লিস্ট বানাই নি, রাইট? yes, 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 sir. sir. লিস্ট বানাই নি। সো আমাদের পাইথনেও এরকম একটা জিনিস আছে, সেটাই হচ্ছে লিস্ট। তো পাইথনের লিস্ট দেখতে কেমন সেটা একটু দেখেন। ফার্স্ট একটা ভ্যারিয়েবল নেম। পাইথনে তো সবকিছুই একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হয়, সো এই জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম ফ্রুটস নামের। এই ফ্রুটস নামের ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা লিস্ট বানাবো। সো লিস্ট বানাইতে আমাদেরকে কি করতে হবে? স্কয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। কি ব্র্যাকেট? স্কয়ার ব্র্যাকেট। স্কয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেট ইউজ করে আমি জাস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা 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 দিয়ে আমার যে লিস্টের এলিমেন্টগুলো সেগুলো লিখে দিব। ধরেন এখানে আমি যখন একটা নর্মাল লিস্ট বানাই তখন কি করি যে 1 দিয়ে মিল্ক, 2 দিয়ে ব্রেড, এরকম করে করে পরপর নিচে নিচে লিখি না? সো এইখানে আমরা এই পাইথনের লিস্টে থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা 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 দিয়ে এলিমেন্টগুলো লিখে দিই। সবাই একটু মিউট করেন যারা আনমিউট করেছেন। এই মানহা, গান তো শুনে ফেলছি আমরা, আপাতত রাখেন, পরে একদিন আপনার গান শুনবো। আচ্ছা, তো এভাবে আমরা কমা 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 দিয়ে হচ্ছে লিস্টের মধ্যে আমরা আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো লিখব। এটাই হচ্ছে আমাদের পাইথনের লিস্ট লেখার নিয়ম। ওকে, সো Yes, sir. আমরা হচ্ছে এটাকে প্রিন্টের মধ্যে জাস্ট ভ্যারিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। তো এখানে কি বলছে? এ লিস্ট ইজ এ কালেকশন অফ আইটেমস ইন আ স্পেসিফিক অর্ডার। এই যে দেখেন, স্পেসিফিক অর্ডার মানে কি? যে এখানে যেরকম 1 2 3 এরকম একটা অর্ডার আছে না? 1 হচ্ছে মিল্ক, 2 হচ্ছে ব্রেড, 3 হচ্ছে কি বাক বিজ হোয়াট এভার ভেজিটেবল। তো এখানে আমাদের এই পাইথনের লিস্টে একটা অর্ডার থাকে। সো এরকম যেমন এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, বাট পাইথনের লিস্টে এগুলো হচ্ছে 0 থেকে শুরু হয়। 0 1 2, ওটা আমরা একটু পরে গিয়ে দেখতেছি। তো স্পেসিফিক অর্ডারে কি থাকে? আইটেমস থাকে। সো কালেকশন অফ আইটেমসকে আমরা বলি লিস্ট। লিস্ট ক্যান স্টোর আইটেমস অফ ডিফারেন্ট ডেটা টাইপস। এটার মানে কি? আপনি যে এখানে শুধু মানে স্ট্রিং নিছেন বলে সবগুলোকেই স্ট্রিং নিতে হবে এমন না। আপনি এখানে অ্যাপেল লিখছেন, পরেরটাতে আপনি ধরেন 2 লিখলেন, কোনো সমস্যা নেই, এটা আপনার স্ট্রিং, এটা আপনার হচ্ছে নিউমেরিক বা ইন্টিজার, কোনো সমস্যা নেই। পাশেরটাতে আপনি লিখলেন যে 3.5, পাশেরটাতে ফ্লোট লিখলেন, কোনো সমস্যা নেই। আপনার স্ট্রিং এর মধ্যে এলিমেন্ট থাকলেই হইলো, সেটা কোন ডেটা টাইপের সেটা আপনার মানে যে কোনো একটা ডেটা টাইপেরই হইতে হবে এমন না। আচ্ছা, ডিফাইনিং ইউজিং স্কয়ার ব্র্যাকেটস। আচ্ছা, আমরা কি করি? স্কয়ার ব্র্যাকেট দিয়ে আমরা লিস্টকে ডিফাইন করি। আচ্ছা, সো আমরা একটু কোডে চলে স্যার, যাই। হ্যাঁ বলেন। স্যার এখানে ডাবল কোটেশনের বদলে যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই তাহলে কি হবে? কোনো প্রবলেম নেই, হ্যাঁ হবে, সমস্যা নেই। ওটা লিস্টের মধ্যে, ওটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যখন স্ট্রিং লিখি তখন একটু প্রবলেম করে, বাট নর্মালি লিস্টের মধ্যে সেটা প্যারা দেয় না তেমন। আচ্ছা, তো আমরা ফার্স্টে লিস্ট ডট পাই নামের একটা ইয়ে নিলাম। দেন আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট লিস্টটা বানাবো, ঠিক আছে? সো আমরা ধরলাম আমরা বাইসাইকেলস নামের একটা লিস্ট বানাবো, ঠিক আছে? বাইসাইকেলস। সো লিস্ট বানাইতে কি করতে হবে? আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বিভিন্ন বাইসাইকেলস এর নাম লিখবো। যেমন ধরেন ট্রেক নামের একটা বাইসাইকেল আছে, দেন হচ্ছে আপনার রেড লাইন্স নামের একটা আছে, দেন হচ্ছে আপনার আরো ধরেন কি বলে বেঙ্গলের একটা আছে, তারপরে ধরেন দুরন্ত আছে, আই ডোন্ট নো, আমার ঠিক মনে নেই। ধরেন এইগুলো হচ্ছে আমাদের বাইসাইকেলস এর নেম, এন্ড ওটাকে আমরা একটা লিস্টের মধ্যে নিলাম, ঠিক আছে? নিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট আমরা যদি লিখি যে বাইসাইকেলস, তাহলে আমাদের এখানে বাইসাইকেলস গুলো প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন প্রিন্ট হয়ে গেছে। যে একটু বড় করে দেই, এই যে, ঠিক আছে? বুঝতে পারছেন আমরা কিভাবে লিস্ট বানাইছি? Yes, sir. আচ্ছা, তাহলে লিস্ট বানানো তো সহজ। এখানে একটা
সহজ জিনিস দিতে, ক্রিয়েট এ লিস্ট অফ ইওর 5 ফেভারিট মুভিজ এন্ড প্রিন্ট ইট। আচ্ছা ঠিক আছে, এই শুধু এক নাম্বারটা করেন, দুই নাম্বারটা স্যার করতে না। হ্যাঁ বলেন। লিস্টটা আরেকবার দেখাবেন? লিস্টটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আপনারা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এটা। জাস্ট মিনিট, আমি এটা একটু তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের টাস্কটা হচ্ছে ক্রিয়েট আ লিস্ট অফ ইওর 5 ফেভারিট মুভিজ এন্ড প্রিন্ট ইট। আমরা বেশি টাইম দিব না এটার জন্য, 2 মিনিটস 1 মিনিটস টাইম দিব। সো আমরা 7:03 তে নিয়ে নিব, মানে আমরা করা শুরু করবো আবার। ফার্স্ট ফার্স্ট সবাই করে আমাকে হচ্ছে ইয়েতে দিয়ে দেন। পারতেছেন তো আপনারা? না পারলেও বলেন, আই গেস পারবে। আচ্ছা হ্যাঁ, কেউ কি পারছেন এটা? এটা কিন্তু সহজ একটা ছিল। হ্যাঁ দেন দেন, কপি পেস্ট করে আমাকে ইয়েতে হ্যাঁ দেন। শেষ। আচ্ছা, কে করছে? হামজা করছে। আচ্ছা, হামজার কোডটা দেখি আমরা। বাকিরাও যদি পারেন তাহলে ওখানে দেন, আর এখানে দেখেন। তো হামজা কি করছে, মুভিজ নামের একটা ভ্যারিয়েবল নিছে এন্ড ভ্যারিয়েবলে একটা লিস্ট অ্যাসাইন করছে। লিস্টটা সে কিভাবে অ্যাসাইন করছে, এভাবে দুটা থার্ড ব্র্যাকেট দিয়ে, এন্ড ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাদের 5টা হচ্ছে মুভির নাম লিখছে, অথবা সে 4টা লিখছে আই গেস, সমস্যা নাই। সো কি করছে, ফার্স্টে সে কি করছে, টাইটানিককে একটা স্ট্রিং এর মধ্যে নিচ্ছে, এরপর কমা দিছে, এরপরে আরেকটা স্ট্রিং এর মধ্যে আর্কেইন, পাশে কমা দিয়ে আরেকটা স্ট্রিং এর মধ্যে কেজিএফ এন্ড গ্র্যান্ড কি টুরিসমো। আচ্ছা যাই হোক, আমি জানিও না ইয়ের নাম। স্যার একটা রেসিং মুভি। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। সো দেন এটা হচ্ছে আমরা যখন প্রিন্ট করছি তখন আসছে এই 4টা চলে আসছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা হ্যাঁ, আহনাফ আপনারটাও হইছে। পুষ্পা ঠিক আছে, পুষ্পা কেজিএফ। দেন তাফসির ক্রিকেট কিট। আচ্ছা, তাফসির একটু ইউনিক বানাইছে, ক্রিকেট কিট। আচ্ছা নো প্রবলেম, হয়েছে আপনারটাও। নীলিমেরটাও হয়েছে। আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। পুতুল আপনারটাও হয়েছে, পুতুলই তো তাই না আপনার নাম? রুমি, মানে রুমি আইডি দিয়ে। ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ আপনারটাও হয়েছে। আচ্ছা বাকিরা বুঝতে পারছেন তো? পারছেন তো? জি স্যার। স্যার সবাই মুভি নিয়ে বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও কথা তো হচ্ছে ইয়েতে মুভিটা দিছিলাম। আচ্ছা হ্যাঁ, স্যার আমারটা রান হচ্ছে না। আপনারটা রান হচ্ছে না কেন? হচ্ছে না, আপনার কোডটা দিয়ে দেন আমাকে ইয়েতে, ওই যে চ্যাট বক্সে। আচ্ছা কোডটা দিছেন? হ্যাঁ কোড। স্যার দিয়েছি। আচ্ছা আপনি প্রিন্ট করেন নাই কেন? প্রিন্ট করতে হবে তো। এই যে দেখেন, আমি হচ্ছে ফার্স্টে ফ্রুটস যে লিস্টটা বানাইছি, লিস্টটা বানানোর পরে কিন্তু আমি প্রিন্ট করে, মানে প্রিন্টের ভিতরে ফ্রুটস লিখছি। সো এই জন্য আমারটা প্রিন্ট হয়েছে। বাকি সবাইও কিন্তু সেম কাজ করছে। আপনি জাস্ট নিচে প্রিন্ট দিয়ে প্রিন্টের ভিতরে মুভিজ লেখেন, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমরা যে লিস্টটা করছি এটা তো এটা সারি আকারে উঠছে। এটা আমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল এখানে কাগজের লিস্টের মতো যদি আমরা করতে চাই হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা কিভাবে করব? হ্যাঁ, সেটা হচ্ছে লুপের মাধ্যমে করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা এভাবে জাস্ট লিস্টের ইনিশিয়াল যেই ব্যাপার স্যাপার ওগুলো একটু দেখি। হ্যাঁ
ওকে স্যার। আচ্ছা আব্দুল্লাহ আপনি কি পারছেন? আমাকে একটু এনশিওর করেন। আম, মহিউদ্দিনেরটাও হয়েছে। মহিউদ্দিন, ইয়েস স্যার পেরেছি। আচ্ছা মহিউদ্দিন একটু আমার সাথে কথা বলেন তো। জি স্যার। ও আচ্ছা, আপনার নামটা কি যেন? রাইতা। আচ্ছা আপনি দেখি মাঝে মাঝে রেসপন্স করেন না কেন বলেন তো? মাঝে মাঝে এসে দেখি চুপচাপ বসে থাকেন। স্যার আমি বেশিরভাগ সময় ডেস্কটপে করি, তো এখানে মাইক নেই, তো আমি কথা বলি না এই জন্য আর। আচ্ছা মাইক যদি আপনি কথা বলতে একটু মানে সমস্যা হয়, তাহলে অন্তত আমাকে চ্যাট বক্সের মাধ্যমে সব অ্যান্সার্স গুলা দিবেন, ঠিক আছে? ইন্টারেক্টিভ হওয়ার ট্রাই করবেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সবাই তাহলে পারছেন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো কালকে আমরা কি পড়ছিলাম মনে আছে? কন্ডিশনালস জি পড়ছি। স্যার। সো এই জি স্যার। কন্ডিশনালস কিন্তু আমরা লিস্টের উপরেও অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে? আচ্ছা এই জিনিসটা দেখতে হবে না, ঠিক আছে? এই জিনিসটা আমরা কালকে দেখব। সো এইটুক দেখেন যে আমরা একটা লিস্ট বানাইলাম, ফ্রুটস অ্যাপেল ব্যানানা চেরি এটা আছে। সো আমরা লিখলাম যে ইফ বানানা ইন ফ্রুটস দেন প্রিন্ট বানানা ইজ ইন দ্য লিস্ট। এই কোডটা কিভাবে কাজ করে জানেন? এই যে বানানা আছে না, সে কি করবে, পাইথন কি করবে, বানানাকে তার মেমরিতে নিয়ে নিবে, নিয়ে এই ফ্রুটস নামের যে লিস্টটা আছে এই লিস্টটার মধ্যে সে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে আচ্ছা এই বানানা নামের আইটেমটা কি এই লিস্টের মধ্যে আছে নাকি। যদি সে পায় তাহলে সে ট্রু এই জিনিস, তাহলে তার এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। ট্রু হইলে আমি বলছিলাম যে ইফ এর ভিতরে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে ইফ এর ভিতরে ঢুকবে না, ঠিক আছে? তো এখানে এইটার ক্ষেত্রে দেখেন বানানা নামের যে জিনিসটা আছে এটা তো এই লিস্টে আছে তাই না? সো এটা ট্রু, কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। সো সেজন্য সে কি করছে, ইফ মানে এই ইফ ব্লকের ভিতরে ঢুকে প্রিন্ট করে দিবে বানানা ইজ ইন দ্য লিস্ট। বাট যদি বানানা না থাকতো তাহলে সেটা কি হইতো, তাহলে সেটা হয়ে যেত ফলস। সো সে কি করতো তখন, এই ইফ ব্লকের ভিতরে ঢুকতো না। যদি এলস থাকতো তাহলে হয়তো এলস এর ভিতরে ঢুকতো। বুঝতে পারছেন কিভাবে এই কন্ডিশনালস আর লিস্ট একসাথে কাজ করে? জি স্যার। সো এটা হচ্ছে আমাদের ইন, এই যে ইফ বানানা ইন ফ্রুটস। আমরা যদি নর্মাল ইংলিশে এটা একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা আরো ইজিলি বুঝতে পারবো যে ইফ বানানা ইন ফ্রুটস মানে কি, যদি বানানা ফ্রুটস এর মধ্যে থাকে তাহলে প্রিন্ট বানানা ইজ ইন দ্য লিস্ট। তাহলে আমি উল্টোটাও লিখতে পারি না যে ইফ বানানা নট ইন ফ্রুটস তাহলে প্রিন্ট বানানা ইজ নট ইন দ্য লিস্ট। বুঝতে পারছেন নট ইন কিভাবে কাজ করে? নট আচ্ছা ইন মানে কি, ইন মানে কি যে লিস্টের ভিতরে আছে, আছে নাকি নাই সেটা চেক করবে। ভিতরে। হ্যাঁ, আর নট ইন মানে কি, লিস্টের ভিতরে মানে যদি না থাকে তাহলে সেটা হচ্ছে সে প্রিন্ট করবে। বুঝছেন? ইন আর নট ইন। বুঝতে কি পেরেছেন? ইয়েস স্যার এটা করবো। আচ্ছা তাহলে এই যে নিচের এই যে প্র্যাকটিস প্রবলেমটা আছে না, জি স্যার। এটা Yes, sir. এটা করবেন, ঠিক আছে? যে আপনারা ফার্স্টে ফ্রুটস নামের একটা লিস্ট বানাবেন, দেন হচ্ছে আপনারা দুইটা করতে হবে না, দুই নাম্বারটা করতে হবে না, এক নাম্বারটা করেন, ঠিক আছে? যে ফ্রুটস নামের একটা লিস্ট বানাবেন, তো ওখান থেকে আপনি ফার্স্টে ধরেন খুঁজলেন যে অ্যাপেল কি আছে নাকি নাই, আর দেন যদি থাকে তাহলে লিখবেন যে অ্যাপেল ইজ ইন দ্য লিস্ট, আর দেন গ্রেপ কি আছে নাকি নাই সেটা খুঁজবেন, দেন যদি না থাকে গ্রেপ তাহলে লিখবেন কি যে গ্রেপ ইজ নট ইন দ্য লিস্ট, ঠিক আছে? বেশি টাইম দেবো না, 1 মিনিট টাইম, 1 to 2 মিনিটস টাইম দেবো, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা যেটা করবেন সেটা হচ্ছে এই লিস্টটা আপনারা লিখবেন, বানাবেন, ঠিক আছে? যে ফ্রুটস ইজ ইকুয়ালস টু লিস্ট বানাবেন অ্যাপেল ব্যানানা চেরি, ঠিক আছে? এরপরে আপনি লিখবেন যে ইফ অ্যাপেল ইন ফ্রুটস প্রিন্ট অ্যাপেল ইজ ইন দ্য লিস্ট, ঠিক আছে? এলস, ওকে স্যার। এলস কি করবেন, যদি না হয় তাহলে কি করবেন যে অ্যাপেল ইজ প্রিন্ট অ্যাপেল ইজ নট ইন দ্য লিস্ট। বুঝতে পারছেন? জি স্যার। স্যার অ্যাপেল আর বানানাই লিখতে হবে, অন্য কিছু দিতে পারবো? হ্যাঁ যদি আপনি ট্রাই করতে চান ট্রাই করেন, আমি চাচ্ছি আপনারাই ট্রাই করেন, আপনারা দেখেন যে এই যে আমি আপনি এখানে যে পুট লিখছেন প্রিন্ট পর্যন্ত, হ্যাঁ এই প্রিন্টের পর্যন্ত দিলে আমার খালি প্রিন্টের লেখা আছে বানানা ইজ ইন দ্য লিস্ট। হ্যাঁ কারণ বানানা লিস্টে আছে, আপনি ওখানে আচ্ছা আপনি বানানার জায়গায় এই যে এই জায়গায় আছে না,
এই হ্যাঁ জায়গায় হচ্ছে এই গ্রেপ দিয়ে দেখো। বানানা মানে কি আমি আর কি মুভিটা দিয়ে ইউজ করছি হ্যাঁ তো হ্যাঁ করেন, আচ্ছা। মুভিতে। এই আচ্ছা ইফের পরে যে জিনিসটা, এটার মধ্যে এমন কিছু একটা দেন যেটা লিস্টে নাই। যেমন আপনার মুভিতে কি কি আছে, ধরেন আপনার মুভিতে ওখানে দেন যে আম, এমন একটা মুভি দেন যেটা ওখানে নাই, ঠিক আছে, লাইক স্টার ওয়ার্স দেন, আচ্ছা স্টার ওয়ার্স ইন মুভিজ, সেটা দিয়ে একটু ট্রাই করেন, দেখবেন এই লাইনটা প্রিন্ট হবে না তখন আর। ওকে স্যার। চেক। আর আমি বলছিলাম যে ইফ যদি এরকম বানাবেন প্রোগ্রামটা, যে ইফ বানানা ইন দ্য লিস্ট ইন দ্য ফ্রুটস, তাহলে প্রিন্ট করবে বানানা ইজ ইন দ্য লিস্ট। আর যদি না থাকে এলস দিয়ে লিখবেন যে ইট ডাজ নট এক্সিস্ট ইন দ্য লিস্ট। আচ্ছা কি বলছে, ইয়েস স্যার ডান ফর বোথ এক্সিস্টিং এন্ড নট এক্সিস্টিং ফ্রুটস। হ্যাঁ হ্যাঁ ইয়ে করেন, আমাকে পাঠান, ডান বলে বসে থাকলে তো হবে না। স্যার ইলস দিয়ে এবার কি লিখবো? ইফ দিয়ে ইলস। এলস না, এলস দিয়ে আচ্ছা দেখবেন else। যে হচ্ছে এই মানে যেটা ইজ নট ইন দ্য লিস্ট, মানে কি যদি থাকে তাহলে প্রিন্ট করবে ইজ ইন দ্য লিস্ট, এলস প্রিন্ট করবে ইজ নট ইন দ্য লিস্ট। যারা করছেন একটু পাঠাইতে থাকেন। স্যার নট ইফেরটা কি নট ইনেরটা কি ইফ দিয়েই করব? কোনটা কোনটা? নট ইন যেটা সেটা কি ইফ দিয়েই করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফ নট ইন মানে ইফ সামথিং নট ইন, ওই ইয়েটা। লিস্ট আকারে আসে না, জাস্ট আমাকে বলতেছে যে অ্যানিমে ইজ নট ইন দ্য লিস্ট, এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ কোনটা? আচ্ছা আমি আপনাকে প্রোগ্রামটা পাঠাচ্ছি। আচ্ছা From দেখেন স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ এই যে পাঠাচ্ছি স্যার। আচ্ছা একটু পাঠাইতে থাকেন, আমি দেখছি। একটা মিনিট, আমি একটু ওই যে ইয়ের কাজটা করি, স্ক্রিনশট পাঠাইতে বলতেছে তো সেটা একটু দিচ্ছি। স্যার আমার এটা প্রিন্ট হচ্ছে না। জি একটু ওয়েট করেন, আমাকে হচ্ছে এই সংযোগ থেকে বলছে একটু স্ক্রিনশট পাঠাইতে।
ক্লাসের, সেটা একটু পাঠায় নেই। সরি ফর দ্য ইন্টারাপশন, একটু ওয়েট করেন। হ্যাঁ, আজানটা একটু শেষ হোক, আমি দেন আবার শুরু করতেছি। স্যার আমারটা প্রিন্ট হচ্ছে না। একটা মিনিট একটু। আচ্ছা হ্যাঁ, এখন বলেন কার্ডটা প্রিন্ট হচ্ছে না। স্যার আমারটা। স্যার আমারটাও প্রিন্ট হচ্ছে না। আচ্ছা কোডটা পাঠান, আমি উপর থেকে কোডগুলো দেখতে দেখতে আসতেছি। সো আর আমিও দিছি। হ্যাঁ, অ্যাট ফার্স্ট দিছে হচ্ছে নীলিম। হ্যাঁ, নীলিমেরটা হইছে। মুসায়াব, ইফ আচ্ছা মুসায়াব, আপনার কোডটা কি চলতেছে, রান করতেছে? এটাতে একটু প্রবলেম হওয়ার কথা, ইনডেন্টেশন এররে, নাকি এটা হয়তো কপি পেস্ট করে। মুসায়াব, মুসায়াব দেখি চুপচাপ। আচ্ছা মুসায়াব, আপনি একটু আমার স্ক্রিনে দেখেন যে হচ্ছে আপনার এখানে ইনডেন্টেশন দেন না। ইনডেন্টেশন কিভাবে দেবেন? এখানে কার্সরটা এনে ট্যাব ট্যাব জাস্ট একবার ক্লিক করবেন, তাহলেই হচ্ছে আপনারটা হয়ে যাবে। না না, লেখছে যে কপি মিস্টেক। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো আর আমি হচ্ছে বলছিলাম যে যদি না হয় তাহলে কি করতে, সেটা ইয়ে করতে। আচ্ছা ঠিক আছে, সুমাইয়াও ইফ, শুধু ইফ করছেন। আচ্ছা নাহিয়ানেরটা একটু দেখি। স্যার আমিও দিছি, দেখেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, আমি উপর থেকে আসতেছি, একটু ওয়েট করেন। সো ফুটবল নামে একটা ইয়ে করছে, দেন হচ্ছে ইফ শার্ট ইন ফুটবল। আচ্ছা নাহিয়ান, আপনারটা একটু এখানে একটু ভুল হয়েছে। এই যে এখানে ইফ শার্ট ইন হবে না, যেহেতু শার্ট এখানে আমরা কি লিখতেছি যে প্রিন্ট শার্ট ইজ নট ইন দ্য লিস্ট। সো আমরা খুঁজতেছি যে শার্ট কি লিস্টে নাই নাকি। সো সেই ক্ষেত্রে আমরা নট ইন ইউজ করি, ঠিক আছে? এখানে এই যে নট ইন ইউজ করছেন না আপনি, সেমটাই এখানে ইউজ করবেন, বুঝছেন নাহিয়ান? স্যার আছে তো, লিস্টের ভিতরে একটা শার্ট আছে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা প্রিন্ট হবে না, তাই না? প্রিন্ট হয়। এটা ফলস হয়ে যাবে যদি আপনি নট ইন ইউজ করেন, তাহলে এটা ফলস হবে, সেক্ষেত্রে এটা প্রিন্ট হবে না, ঠিক আছে? দেখাই আপনাকে, এই দেখেন, সেক্ষেত্রে শুধু লেখছে যে জার্সি ইজ ইন, ঠিক আছে? জার্সিটা আছে, এজন্য জার্সি ইন। আর শার্ট কি করছি আমরা, নট ইন দিছি, এজন্য এটা প্রিন্ট হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওকে এখন স্যার। প্রিন্ট হবে কখন? এই দেখেন, আমি যদি শার্টটাকে কেটে দেই, তার মানে কি শার্ট তো এখন লিস্টে নাই, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা ট্রু হয়ে যাবে এন্ড তখন এটা প্রিন্ট হবে। এই যে দেখেন, শার্ট ইজ নট ইন দ্য লিস্ট, বুঝছেন নাহিয়ান? হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করি, একটু অফ টপিক। মনে করেন যে আপনি হচ্ছে শার্টটাকে তো ভ্যারিয়েবলটাকে হচ্ছে সিলেক্ট করলেন শিফট চেপে, বাই তো মাউস ক্লিক করেই হচ্ছে হ্যাঁ, তো হ্যাঁ। সিলেক্ট করলেন হ্যাঁ এরকম, তখন অন্য যেখানে আছে না হ্যাঁ ওখানে হচ্ছে গ্লো আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন কি কোনো টেকনিক আছে যে মনে করেন সবগুলো যেটা একসাথে সিলেক্ট সিলেক্ট করেছি করবেন, একসাথে হচ্ছে চেঞ্জ করে দিব? একসাথে চেঞ্জ। এটা আপনি এটা সিলেক্ট করলেন না, এই যে দেখেন আপনারটা দিয়ে সবাই দেখেন, এটা একটা লাইক শর্টকাট টেকনিক। সো আপনি ফার্স্ট অফ অল একটা যে কোনো একটা ফুটবল সিলেক্ট করলেন, এরপর কন্ট্রোল ডি, কন্ট্রোল চাপ দিয়ে ডি দিলে দেখবেন পরেরটা সিলেক্ট হচ্ছে, আবার ডি দিলে তারপরটা ডি 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 ডি,
ডি ডি, মানে কন্ট্রোল চাপ দিয়ে, কিন্তু কন্ট্রোলটা কিন্তু ছাড়া যাবে না। সো এই সবগুলা সিলেক্ট হয়ে গেল, রাইট? এখন আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। যেমন দেখেন এখানে আমি কার্সরটা সরাই, দেখেন সরাইলে কিন্তু সব কার্সর সবখানে একসাথে সরতেছে, দেখছেন? সো ইয়েস স্যার। বলটাকে আমি ফুট আন্ডারস্কোর, সব জায়গায় ফুট আন্ডারস্কোর বল বানিয়ে দিতে পারলাম একসাথে এট এ টাইম। এফিশিয়েন্ট কোড লেখার সময় এটা কাজ করে, বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, সো এটা ট্রাই করে আমাকে জানাবেন যে এটা আপনাদের টাইম বাঁচায় নাকি, ঠিক আছে? আচ্ছা এটা গেল। দেন হচ্ছে ওয়াসিফেরটা, হ্যাঁ ওয়াসিফেরটা হয়েছে। দেন হচ্ছে স্যার আমারটা প্রিন্ট হচ্ছিল না, আমারটা একটু দেখবেন। হ্যাঁ আপনারটাতে আসতেছে, আমি উপর থেকে আসতেছি তো একটু দেখে দেখেই আসি সবারটা, ঠিক আছে? এই ওয়াসিফের কোডটা সুন্দর মতো হয়েছে, দেখেন। হ্যাঁ আমি এই টাইপের একটা জিনিসই চাচ্ছিলাম, ঠিক আছে? সো এই টাইপের এই কোডটা একটু সুন্দর হয়েছে, এটা একটু দেখতে পারেন আপনারা। আচ্ছা দেন থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। দেন হচ্ছে জিমিশা, আপনার নাম কি যেন আবার একটু মনে করাই দিবেন? জিমিশা, শুনতে পাচ্ছেন? আচ্ছা যদি আপনার মাইকের প্রবলেম হয় তাহলে অন্তত একটু দেখেন, আপনার কোডে একটু প্রবলেমস আছে, ঠিক আছে? যেমন ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এখানে কোলনটা দিতে ভুলে গেছেন। আমি কিন্তু বলছিলাম যে ইফ কন্ডিশনালস এর ক্ষেত্রে ইফ এলস এলিফ সবগুলোর ক্ষেত্রেই কোলন দেওয়া মাস্ট, না হলে সিনট্যাক্স এরর দেখাবে। এন্ড এখানে ইনডেন্টেশনের একটা এরর আছে এখানে, ঠিক আছে? আর হচ্ছে এখানে গ্রেপসটাকে আপনাকে কি বলে কোটেশনের মধ্যে নিতে হবে, ঠিক আছে? সো আচ্ছা ইজ দেওয়া যাবে না, ইজটা লাগবে না, জাস্ট নট ইন। আবার দাও লাগবে না, আপনি তো হচ্ছে ফুল ইংলিশ লিখে ফেলছেন, জাস্ট এরকম এরকম একটা কোড হবে। সো এটা হচ্ছে ফর জিমিশা, এই কোডটা আমি দিয়ে দিছি। আর দেন হচ্ছে আব্দুল্লাহ, আচ্ছা আব্দুল্লাহর কোড মনে হয় রান হচ্ছিল না। আব্দুল্লাহ আমারটা রান হচ্ছিল না। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনার কোডটা দেখি কেন রান হচ্ছে না। অ্যানাবেলা কি আছে? নাই তাই না? সো আছে স্যার। হ্যাঁ অ্যানাবেলা ইন, আচ্ছা লিস্ট না তো বোকা, এই যে এই লিস্ট না, এটা লিস্ট বলতে আমি এই যে এখানে যে নেমটা ওইটাই এখানে দিবেন, বুঝছেন? ওকে স্যার। এখানে এই যে দেখেন, এই যে এখন প্রিন্ট হয়ে গেছে, দেখছেন? জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দেন, যে এখানে আপনি মুভিজ লেখেন, ঠিক আছে? ওকে স্যার। লিস্ট বলতে আমি লিস্টের নেমটাকে বোঝানোর ট্রাই করছিলাম, যে ইফ সামথিং ইন দ্য লিস্ট, মানে ইন এই লিস্ট নেম। আচ্ছা এরপর হচ্ছে মহিউদ্দিন, হ্যাঁ আপনারটাও হয়েছে, ভেরি গুড। দেন হচ্ছে মহিউদ্দিন হচ্ছে নট ইন ইউজ করছে, গুড। তারপরে হচ্ছে তাফসির, তাফসিরেরটাও হয়েছে। মুসাব ইট ডিডন্ট কপি কারেক্টলি, আচ্ছা। তারপরে তাফসির আবার পাঠাইছে, হ্যাঁ তাফসিরটা হয়েছে। জিমিশা, আচ্ছা তানিশা সরি, তানিশা, হ্যাঁ আচ্ছা তানিশারটা হয়েছে। আচ্ছা বাকি বাকি আর কার্ডটা যেন হচ্ছিল না, সে কি অ্যান্সার পাইছেন? স্যার আপনি আপনি আমারটা অনেক উপরে ছেড়ে আসছেন। আপনার নাম কি জানো? আহনাফ। আহনাফ, আপনারটা অনেক উপরে ছাড়ে আসছি বাবা, তার মানে আপনি সবার আগে দিছিলেন। না আচ্ছা আচ্ছা পাইছি। হ্যাঁ কি হয়েছে আহনাফেরটা? হওয়ার তো কথা। এটা হ্যাঁ ঠিকই আছে, এটাই না আপনারটা? হ্যাঁ এটাই আমারটা, বাট আমার কাছে হিরো দেখাইছে। এখন দেখেন কই, আমারটা তো ঠিকই চলতেছে এখানে। কি বলেন এরর দেখতেছে, এরর চেক করতেছি, চেক ঠিকই করতেছি। আছে দেখেন। আচ্ছা চেক করেন। আর তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা তো এই হইলো আমাদের কন্ডিশনালস আর লিস্টের একসাথে আমরা নিয়ে আসলাম দুইটা জিনিসকে। দেন আসতে দেখেন আমাদের কি অ্যাক্সেসিং লিস্ট এলিমেন্ট। এখন আপনারা আমার এই পাশের লিস্টটার দিকে তাকান। এই লিস্টটা আমি যদি বলি যে হচ্ছে ধরেন ভেজিটেবল কোথায় আছে, তখন আপনি বলবেন না যে এই ভেজিটেবল 5 নম্বরে আছে,
5 নম্বরে আছে ভেজিটেবল। জি স্যার। স্যার। তারপর যদি আমি বলি যে হচ্ছে মিল্ক কোথায় আছে, আপনি বলবেন না যে মিল্ক 1 নম্বরে আছে। জি স্যার। স্যার। লাইক সেম একইভাবে আমি যদি আপনাকে বলি যে আমাদের এই লিস্টটার মধ্যে অ্যাপেল কোথায় আছে, তখন আপনি সাধারণত বলবেন যে অ্যাপেল 1 নম্বরে আছে। কিন্তু এইখানের ক্ষেত্রে আমাদের পাইথনের লিস্টের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিংটা, এই যে এগুলোকে ইন্ডেক্স বলে, এই যে স্যার বলছিলেন 0 থেকে শুরু হয়। হ্যাঁ 0 থেকে শুরু হয়, যে স্টার্টিং এট 0। তাহলে আমি যদি আপনাকে বলি যে অ্যাপেল মানে কোথায় আছে, তখন আপনি বলবেন 0-তে আছে। ব্যানানা কোথায় আছে, 1-এ আছে। চেরি কোথায় আছে, 2-তে আছে। ইন্ডেক্সিংটা বুঝতে পারছেন? ফর পাইথন ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্টস ফ্রম 0, 0 1 2 3 ব্লা 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 ব্লা। বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। এখন এইখানে কয়টা আছে এই এলিমেন্ট? 3টা না? জি স্যার। ইয়েস এখন স্যার। আমি আপনাকে বলছি সবার লাস্টের এলিমেন্টটা বের করো, তখন আপনি কি করেন, জাস্ট -1 দিয়ে দিবেন। কারণ এই যে এই পাশ থেকে 0 1 2 দিয়ে শুরু হইলো, পেছনের দিক থেকে যদি আপনি ইন্ডেক্সিংটা কল্পনা করেন তাহলে এরকম হয় যে -1 -2 -3 এরকম হয়। পেছনের দিক থেকে -1 থেকে শুরু হয়, ঠিক আছে? সো আমি যদি বলি যে হচ্ছে জি স্যার। দিক থেকে কিভাবে হয়, তাহলে -1 -2 -3 এভাবে চলতে থাকে, ঠিক আছে? পেছনের স্যার একদম গণিতের হিসাব। হ্যাঁ একদম গণিতের হিসাব। এখন আমরা বলতেছি যে অ্যাক্সেস কিভাবে করতে হয়। আপনি লিখবেন প্রিন্ট, এই যে এই কোডটা দেখেন, প্রিন্ট, এরপরে প্রিন্টের ভিতরে সেই লিস্টের নেম, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যেইটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটার ইন্ডেক্স নাম্বার। সো আমরা অ্যাপেলকে যদি অ্যাক্সেস করতে চাই, অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার কত? 0। 0, এই জন্য আমরা ভিতরে দিয়ে দিছি 0। আবার আমরা যদি চেরিকে বের করতে চাই, তাহলে চেরিকে সবগুলোকে দুই ভাবে বের করা যায়। এক হচ্ছে আপনার নর্মাল ইন্ডেক্স নাম্বার দিয়ে 0 1 2 এর ওখান থেকে নিয়ে, আর আরেক হচ্ছে লাইক -1 -2 এর ওইটা দিয়ে। সো আপনি চেরিকে অ্যাক্সেস করতে চাইলে ফ্রুটস দিয়ে আপনি ভিতরে 2 ও লিখতে পারেন, আবার ভিতরে এই যে -1 দিয়েও আপনি চেরিকে পাইতে পারেন, ঠিক আছে? স্যার এখানে একজন 5 মিনিটের জন্য শর্ট ব্রেকে চলে গেছে। আচ্ছা যাক, যাই নাই স্যার, পারমিশন দিলে যাবো। না, এখন তো শর্ট ব্রেক তো মাত্র শুরু করলাম, আজকে টপিক বেশি, একটু দেখেন তাড়াতাড়ি। সো আচ্ছা আমরা তাহলে আমার একটা জাস্ট একটু ইমার্জেন্সি, জাস্ট যাবো আর আসবো ব্যাস। আচ্ছা আচ্ছা যান যান, সমস্যা নেই। আমরা একটু কোডটা দেখি, দেন হচ্ছে আমরা ইয়েতে যাব। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা লিস্ট নেই, ঠিক আছে? ধরেন এই লিস্টটা নেই। সো এই লিস্টটা নিলে আমরা এখন কি করব, ধরেন আমরা কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, আমরা মানকারকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব, প্রিন্ট মুভিজ, যেহেতু আমাদের লিস্টের নাম মুভিজের ভিতরে নিব। এখন দেখেন মানকারের ইন্ডেক্স নাম্বার কত, কেউ বলেন তো আমাকে। এই যে এটার ইন্ডেক্স নাম্বার কত হবে, কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার 3 না 2? হ্যাঁ 2, কজ কি এটা হচ্ছে 0, আমি বলতাম 0 থেকে শুরু হয়। সো 0 1 2। সো আমরা এখানে যদি 2 দেই তাহলে আমরা মানকারকে এই যে এই ইয়ে করেন, ডিলিট করেন। আচ্ছা, সো তাহলে আমরা মানকারকে পাবো, ঠিক আছে? একইভাবে আমরা যদি এখানে আপনার 4 দেই, তাহলে আমরা কাকে পাবো, ইনসাইড আউটকে পাবো। কারণ কি 0 1 2 3 4, 4 এ হচ্ছে ইনসাইড আউট আছে। আর আরেকটা আমরা বলছিলাম যে আমরা যদি মাইনাসের দিক থেকে কল্পনা করি, তাহলে মুভিজের ভিতরে আমরা হচ্ছে যদি -1 দেই, তাহলে আমরা ইনসাইড আউটকে পাবো। কারণ কি এই যে -1 -2 -3 -4 -5, এটা হচ্ছে -1 আছে এই জন্য। আমরা যদি এখানে -5 দেই, তাহলে আমরা কাকে পাবো, আমরা অ্যানাবেলাকে পাবো। কারণ কি এই যে এই পাশ থেকে আসলে -1 -2 -3 -4 -5 এ হচ্ছে অ্যানাবেলা, এজন্য আমরা অ্যানাবেলাকে পাবো। আচ্ছা ঠিক আছে, গুড, কংগ্রাচুলেশনস, আপনি ব্যাক টু ক্লাস করছেন।
আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারছেন ইন্ডেক্সিংটা কিভাবে, আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা কিভাবে এই এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করব? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে যেই প্রবলেমটা আছে সেটা দেখি। অ্যাক্সেস দ্য ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট অফ এ লিস্ট অফ কালার্স। আচ্ছা, লিস্ট অফ কালার্স লাগবে না, আপনারা অলরেডি একটা লিস্ট বানাইছেন না? আপনাদের তো একটা মুভিজের অর সামথিং আপনাদের একটা লিস্ট আছে। Yes, sir. সো ওইটার জাস্ট ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটা আপনারা অ্যাক্সেস করবেন, ঠিক আছে? স্যার নেগেটিভেও করবো নাকি দুইটা করা লাগবে? দুই ভাবেই। আপনি ফার্স্ট এলিমেন্টটা আপনি পজিটিভ নেগেটিভ দিয়ে দেখাবেন, লাস্ট এলিমেন্টটাও আপনি পজিটিভ নেগেটিভ দিয়ে করে দেখাবেন, ঠিক আছে? ওকে স্যার। শুধু ওয়ান করলেই হবে, ঠিক আছে? একটু ফাস্ট করেন, আমরা এটার জন্য 1.5 মিনিট টাইম দিব। তো 7:32.5 এ আমরা শেষ করব এটা। করে আমাকে পাঠাইতে থাকেন। উইডো বোথ অফ দেম, ইয়া দুই ভাবেই করেন, পজিটিভ দিয়েও করবেন, নেগেটিভ দিয়েও করবেন। কি করবেন যে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটাকে আপনি অ্যাক্সেস করে প্রিন্ট করবেন। ওকে, গুড। সাকিব দিয়ে দিছে অলরেডি। আচ্ছা হ্যাঁ, সাকিব হচ্ছে ইফের ভিতরে করছে যাতে হচ্ছে এরর না পায়। আচ্ছা, ওটাও করা যায়, সমস্যা নেই। সাকিব আপনি শুধু ফার্স্ট এলিমেন্টটাই করছেন, লাস্ট এলিমেন্টটা করেন নাই। লাস্ট এলিমেন্টও করে দেখান। স্যার সেকেন্ডটা করবো রাইট? না না, এই যে ওয়ান করবেন, ওকে। ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট। হচ্ছে গুড। আচ্ছা, এমডি মহিউদ্দিন, আপনার নাম কি জানি বলছিলেন? আপনারা একটু মনে করে দেন। আপনি কম। স্যার রাইসা। হ্যাঁ, আনিসা। রাইসা। ও রাইসা, সরি রাইসা। হ্যাঁ, রাইসারটাও হয়েছে, রাইসা খুব সুন্দরভাবে করছে। বাকিরা ফার্স্ট দেন, আমরা আর 30 সেকেন্ডের মধ্যে করে ফেলবো। আচ্ছা, নীলিম শুধু হচ্ছে, আচ্ছা হ্যাঁ, নীলিমেরটা হয়েছে, বুঝতে পারলে হইলো। তাফসীর আপনার লিস্টটাকে বারবার বানাইতে হবে না, ঠিক আছে? কজ আপনি একবার বানাইলে ওই লিস্টটা ওটা সেভ হয়ে যায়, সো আপনি ওইটার উপরেই বারবার কাজ করতে পারবেন। ইউ ডোন্ট, আচ্ছা আপনি মনে হয় 2বার কপি করছেন। আচ্ছা, ইটস ওকে। সো নাহিয়ান, মনে হয় সেকেন্ডটা করছে। আচ্ছা, সমস্যা নাই। ওয়াসিফেরটা, হ্যাঁ ওয়াসিফেরটাও হয়েছে। গুড, ওয়াসিফেরটা হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে কোডটা এমন হবে যে আমাদের একটা লিস্ট আছে, আমরা ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টটাকে ইয়ে করবো। সো আমাদের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0, সো আমরা এর জন্য 0 দিয়ে প্রিন্ট করলাম। আর হচ্ছে এই সেম এলিমেন্টটাই যদি আমরা পেছনের দিক থেকে কাউন্ট করি, -1 -2 -3 -4 -5, সো এই যে -5 দিয়ে আমরা এটা প্রিন্ট করলাম। দেন আমাদের লাস্ট এলিমেন্টটা হচ্ছে 0 1 2 3 4 এ, সো আমরা এট ফার্স্ট 4 দিয়ে প্রিন্ট করছি। দেন আবার মাইনাসের দিক থেকে কাউন্ট করলে -1 এই আমাদের লাস্ট এলিমেন্টটা হয়, সো আমরা -1 দিয়ে প্রিন্ট করে দিছি। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, জি স্যার। আব্দুল্লাহটা হয়েছে। গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা অ্যাড করব, ঠিক আছে? লিস্টের মধ্যে একটা আইটেমকে আমরা অ্যাড করব। কেন অ্যাড করব? আমরা যখন বাজারে লিস্ট বানাই তখন
এরকম কিভাবে বানাই, অ্যাড করতে করতে বানাই না, ধরেন চিকেন পর্যন্ত দেখলাম, এরপর আবার মনে পড়লো আচ্ছা আমার তো চিজ লাগবে, সো এরপর আমি চিজকে অ্যাড করে দেই না। জি স্যার। স্যার হ্যাঁ সেম ভাবে আমরা হচ্ছে কি বলে পাইথনের লিস্টের মধ্যে অ্যাড করতে পারি। এখন অ্যাড আমরা নরমালি বাজারের মধ্যে কিভাবে অ্যাড করি, এক হচ্ছে আপনার একদম নিচে লিখে দিই আচ্ছা চিজ, ভুলে গেছিলাম আচ্ছা লিখে দিই চিজ। বাট আবার মাঝে মাঝে এমনও করি যে কোনো কারণে হয়তো আমাকে একদম মাঝে এই জায়গায় হচ্ছে আপনার কোনো কিছু একটা অ্যাড করতে হবে, ধরেন আপনি মনে করেন পনির অ্যাড করবেন এখানে, ঠিক আছে, সো আপনি একদম মাঝেও আপনার অ্যাড করতে হতে পারে, আবার একদম লাস্টেও অ্যাড করতে হতে পারে। সো আমাদের পাইথনের ক্ষেত্রে অ্যাপেন্ড ডট অ্যাপেন্ড এটা হচ্ছে আপনাদের একদম লাস্টে অ্যাড করে, আপনার যে কোনো এলিমেন্টকে একদম লাস্টে অ্যাড করে দিবে। আর ইনসার্ট, ইনসার্ট হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে কোথায় আপনি এটা অ্যাড করতে চান। এই দেখেন অ্যাপেন্ড অ্যাড অ্যান আইটেম ইন টু দ্য এন্ড অফ দ্য লিস্ট। আর ইনসার্ট হচ্ছে আপনাকে স্পেসিফিক একটা পজিশনের মাধ্যমে পজিশনে বলবে যে এই জায়গায় অ্যাড করো, সো সে সেখানে অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের অ্যাপেন্ড আর হচ্ছে এই ইনসার্ট এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। দেন আচ্ছা আমরা নতুন একটা ইয়ে বানাই যে হচ্ছে নিউ ফাইল লিস্ট অ্যাডিং বা সরি আইটেম অ্যাডিং নামে এটা দিই, আইটেম আন্ডারস্কোর অ্যাডিং ডট পাই, অ্যাডিং বানান বলেছে হোয়াটএভার। আচ্ছা সো আমাদের কাছে একটা লিস্ট লাগবে, আমরা লিস্ট আগেরটা থেকেই নিয়ে নেই, মুভিজ লিস্টটা। আমাকে একটা মুভির নাম বলেন তো। স্যার জুজুৎসু কাইসেন, ভাই একটু ছোটখাটো নাম বলেন। ওয়ান পিস, ওয়ান পিস, ওয়ান পিস। কেজিএফ। নারুটো আর ওয়ান পিস আর কেজিএফ। সো আমি কি করব, নারুটোকে হচ্ছে একদম স্যার, লাস্টে জুজুৎসু কাইসেন আর ওয়ান পিস একটা মুভি না? স্যার মেজর ব্লাড অফ ফ্রিজন। আর সবাই লিখে পাঠান যান, সবারটা এড করব। সো হচ্ছে আমরা কি করব, মুভিজ ডট অ্যাপেন্ড এট ফার্স্ট এখানে নারুটো বলছে থাক অ্যাড করে দিই নারুটো, ঠিক আছে। অ্যাপেন্ড যদি আমি করি আচ্ছা দেন আমাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট মুভিজ, এখানেও একটা প্রিন্ট দিব প্রিন্ট। সো এটা যদি আমি প্রিন্ট করি দেখেন আমার ফার্স্টে কি ছিল, অ্যানাবেলা, ওপেনহাইমার, মুনকার সব ছিল। আর দেন আমি যখন এটা অ্যাড করলাম অ্যাপেন্ড করলাম, অ্যাপেন্ড করার পর আমার এখানে নারুটো লাস্টে অ্যাড হয়ে গেছে, এটা দেখছেন এই যে লাস্টে অ্যাড হয়েছে নারুটোটা। তো এভাবে এভাবে আমরা কি করতে পারবো, ধরেন আমাদের কাছে একদম কোনো ইয়েই নেই, মুভিজই নেই, ঠিক আছে, আমরা একটা এমটি লিস্ট। হ্যাঁ বলেন। এই কাজটা তো মনে হয় একটা কোম্পানিতে যখন নতুন আরেকটা মানে প্রোগ্রামার আসে অ্যাড করার জন্য এগুলো কাজে দেয় না? গুড, হ্যাঁ হইতে পারে। আপনি যেটা বললেন যে আমার একটা কোম্পানির ডেটাবেজ আছে যেখানে হচ্ছে আপনার সব এমপ্লয়ি ডেটা আছে, ঠিক আছে, ধরেন ওখানে অলরেডি আপনি আহনাফ ওখানে কাজ করে, তারপর হচ্ছে অহন ওখানে কাজ করে, ঠিক আছে, তারপর হচ্ছে আব্দুল্লাহ ওখানে কাজ করে, ঠিক আছে, সমস্যা নেই, করলো। তো আমরা দেখলাম যে হচ্ছে ওখানে অলরেডি কে কে কাজ করে, এই যে ওখানে আহনাফ, অহন আর আব্দুল্লাহ অলরেডি কাজ করে। পরে কি হইলো যে মানহা আসছে ওখানে জয়েন করছে মানহা। সো আপনি কি করবেন, মানহার ইয়েটা এই যে মানহার নেমটা আপনি আপনার ডেটাবেজে হচ্ছে অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে কি করবেন, অ্যাপেন্ডের ভিতরে মানহার নেমটা লিখে দিবেন, ঠিক আছে, মানহা। দেন আচ্ছা আমরা আবার একটা প্রিন্ট দিব যাতে দেখা যায় প্রিন্ট নেমস, এই দেখেন। সো আগে তিনজন ছিল, দেন মানহা আসার পর মানহাকে যখন আমরা অ্যাপেন্ড করে দিলাম, সো আমাদের ডেটাবেজ নতুন করে আপডেট হয়ে কি হয়ে গেল, চারজন হয়ে গেল, বুঝতে পারছেন। আমরা এই ডেটাবেসটাকে আপডেট করতে পারবো। সো একই সাথে এখন এমন হইতে পারে যে হচ্ছে এরপরে আরেকজন আসলো, ঠিক আছে, ওয়াসিফ আসলো, আসে বললো যে তার কোন ইচ্ছা হয়েছে যে সে এই ডেটাবেজে সেকেন্ড নাম্বারে থাকবে, ঠিক আছে।
এখন তো পড়ে গেলেন মহাবিপদে। আচ্ছা, আপনি অ্যাপেন্ড করলে তো লাস্টে ঢুকে যাবে, কিন্তু আপনি সেকেন্ডে যদি আপনি ওয়াসিফকে অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? তখন কি করতে হবে? সেকেন্ডে ওয়াসিফকে অ্যাপেন্ড না করে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? আর ইনসার্ট কিভাবে করে সেটা যদি আমরা এখান থেকে দেখি, এই দেখেন ইনসার্ট, আমরা ফার্স্টে হচ্ছে এই যেটা ইনসার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সেকেন্ডে লিখবো। আর ফার্স্টে হচ্ছে আমাদের যেই জায়গায় বা যেই স্পেসিফিক যেই লোকেশনে আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেই ইন্ডেক্সটা দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখেন আমাদের ওয়াসিফ কি বায়না করছে, সে হচ্ছে সেকেন্ডে ডেটাবেসের সেকেন্ডে অ্যাড হবে। এখন এই জায়গায় অ্যাড হইতে হলে তার ইন্ডেক্স নাম্বার কত হবে বলেন তো? 1। 1। গুড। কেন? কারণ হচ্ছে আহনাফ হচ্ছে 0, আহনাফ তো ফার্স্ট, সে হচ্ছে 0, তো সেকেন্ড যে আসবে সে তার ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে 1। সো আমরা কি করব, 1 কমা দিয়ে এখানে লিখে দেব ওয়াসিফ। দেন এটাকে আমরা যদি প্রিন্ট করে দেই, এই দেখেন ওয়াসিফ কোথায়, এই যে সেকেন্ডে অ্যাড হয়ে গেছে, দেখছেন? জি স্যার। বুঝতে পারছেন কিভাবে অ্যাপেন্ড আর হচ্ছে এই কাজ করে? স্যার তাহলে কি আমরা শুরু করে দিব? হ্যাঁ, আপনারাও কি শুরু করে দিবেন সেটা তো দেখতে হবে। স্যার আমি তো আমার মুভিজ। আচ্ছা, মুভিজ না, এখানে একটু দেখেন কি বলছে, স্টার্ট উইথ অ্যান এমটি লিস্ট অ্যান্ড অ্যাড 3 আইটেমস ইউজিং অ্যাপেন্ড অ্যান্ড দেন অ্যাড অ্যান আইটেম টু দ্য সেকেন্ড পজিশন অফ দি সেকেন্ড, আপনার থার্ড পজিশনে, সেকেন্ডে তো আমি করছি, আপনার হচ্ছে থার্ড পজিশনে, এই থার্ড পজিশন অফ এ লিস্ট ইউজিং ইনসার্ট, ঠিক আছে? তাহলে কি করতে বলছে, ফার্স্টে একটা এমটি লিস্ট নেবেন। আচ্ছা, এটাই আমি দেখাইতে গেছিলাম তখন, যে ধরেন আমাদের এই নেমস নামের কেউ নাই, মানে আমাদের কোম্পানিতে কেউ নাই, একদম নতুন একটা কোম্পানি, ঠিক আছে? সো আমাদের তখন ডেটাবেসটা ফুল খালি থাকবে, মানে কি একটা এমটি লিস্ট থাকবে। এমটি লিস্ট কিভাবে বানাই, জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ফালায় রাখি, এর ভিতরে আমাদের কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে? সো এটা করলে এই দেখেন ফার্স্টে কেউই ছিল না, এজন্য সে খালি লিস্টটা দিছে। দেন আমি প্রিন্ট করলাম, ওই খালি লিস্টটা পাইলাম। আচ্ছা, কথা কথা, এরপরে মানহা হচ্ছে সবার প্রথমে কোম্পানিতে জয়েন করছে, এজন্য আমরা মানহাকে অ্যাপেন্ড করে দিলাম, ঠিক আছে? এরকম ধরেন আমরা আরো কয়েকজনকে অ্যাপেন্ড করতে পারি, যে এখানে ধরেন হচ্ছে আব্দুল্লাহকে অ্যাপেন্ড করতে পারি, তারপর হচ্ছে ধরেন তাফসিরকে অ্যাপেন্ড করতে পারি, ঠিক আছে? করে এই দেখেন স্যার হ্যাঁ, এক মিনিট, একজন একজন করে অ্যাপেন্ড করতেছি, আমাদের ডেটাবেজ একজন একজন করে বাড়তেছে। লাস্টে ওয়াসিফ এসে কি বলবো যে সে হচ্ছে দ্বিতীয় নাম্বারেই অ্যাপেন্ড হবে, মানে অ্যাড হইতে যাচ্ছে, অন্য কোথাও না। তখন আমরা কি করলাম, তাকে ইনসার্ট করে দিলাম। বুঝতে পারছেন জি স্যার। এমটি লিস্টকে এভাবে আমরা আস্তে আস্তে অ্যাড 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 করে করে বাড়াইতে পারি? হ্যাঁ বলেন আব্দুল্লাহ, এবার এই সবাই এই দুইটা টাস্ক করতে থাকেন। হ্যাঁ আব্দুল্লাহ বলেন। আমরা একটা অ্যাপেন্ডে কি তিনজনকে ঢুকাইতে পারবো না? একটা অ্যাপেন্ডেড তিনজনকে ঢুকাইতে পারবেন, বাট আমি চাচ্ছি হচ্ছে আপনি একটা একটা করে করেন, কজ ওকে আপনাকে স্যার। সবসময় একসাথে নাও ঢুকাইতে দিতে পারে। এই দুইটা টাস্ক একটু করেন। ওকে, সাকিব অলরেডি করে ফেলছে। গুড সাকিব। হ্যাঁ, স্যার আমার এটা একটা প্রবলেম হচ্ছে, আমি কি দেখাতে পারি? আপনি ইয়েটা আমাকে পাঠান, কোডটা পাঠান। হ্যাঁ, পাঠাইছেন কোডটা? ইয়েস স্যার।
সো স্যার আপনার কোডটা দেখাবেন? হ্যাঁ, আচ্ছা, কোড দেখানোর আগে আমি একটু বলে নিই এখানে। আব্দুল্লাহ যেটা বললো যে একসাথে অনেকজনকে অ্যাপেন্ড করা যায় নাকি, এটা করা যায় না। ঠিক আছে আব্দুল্লাহ, এটা করতে গেলে আপনি এই যে এই এররটা পাবেন যে অ্যাপেন্ড টেক্সট অনলি ওয়ান আর্গুমেন্ট, এর একটার বেশি আপনি অ্যাপেন্ড করতে পারবেন না একসাথে। ঠিক আছে, তো আপনাকে এভাবে জি একটা স্যার। একটা করেই অ্যাপেন্ড করতে হবে। তো এই যে এটা হচ্ছে আমার কোড। আচ্ছা, আপনারা যে কি পাঠিয়েছেন, ওয়াসিফের কোডটা, হ্যাঁ ঠিক আছে। তো ওয়াসিফ, প্রবলেম তো হওয়ার কথা না। কিন্তু স্যার আবার এরর দেখাচ্ছে। আমি দেখতেছি, নো প্রবলেম। ও আচ্ছা, দেখেন ওয়াসিফ, আপনি কি করছেন, আমি কি বলছিলাম যে লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট, সরি, থার্ড ব্র্যাকেটের কাজ না লিস্টে। আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলেন বলেন? এই যে এটা থার্ড ব্র্যাকেট হবে, ঠিক ওকে আছে? স্যার। থার্ড ব্র্যাকেট সবাই কিন্তু মনে রাখবেন, লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট। এটা মনে করেন একদম ঠুটস্থ করে ফেলেন। লিস্ট আসলে লিস্টই আপনার প্রায় এক সপ্তাহ ধরে পড়ানো যায়, বাট টাইম একটু কম আমাদের, এই জন্য কি তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, সবাই কি পারছেন? এখানে আমাদের সাকিবেরটা হইছে। স্যার আমার একটা প্রবলেম না বলতে গেলে, ওইখানে আমার যেটা হচ্ছে দিয়েছি ওইটা আসতেছে, আবার পরে আবার অরিজিনাল লিস্ট যেগুলো মানে খালি অ্যাপেন্ড যেগুলো ওইগুলো আবার আসতেছে। দেখি ইয়ে করেন, ওটা পাঠান। স্যার এখন কাজ করেছে। ওকে গ্রেট, ওটা পাঠান। আম, হামজা হামজা আপনাকেও বলছিলাম যে ইনসার্টও কিন্তু করতে হবে, ঠিক আছে? আমি বলছিলাম যে হচ্ছে থার্ড এলিমেন্টে, থার্ড পজিশনে আপনাকে ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট, ঠিক আছে, মুসাইবেরটাও হয়েছে। দেন হচ্ছে স্যার, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড টাস্ক? আচ্ছা, সেকেন্ড টাস্কটা ছিল যে আপনাকে থার্ড পজিশনে ইনসার্ট করতে হবে যে কোনো একটা আইটেমকে, ঠিক আছে? এটা একটু করে আবার পাঠান। দেন দেন অ্যাপেন্ড ইনসার্ট, আপনি হচ্ছে ইনসার্ট -2, হ্যাঁ ওইটাও যেহেতু থার্ড পজিশনে গুড, আপনি একটু অন্যভাবে করছেন, ওটাও ঠিক আছে। দেন হচ্ছে ক্রিকেট কিট, আচ্ছা এটা কোন পজিশনে আসে? আচ্ছা, নাম কি জানি, এমডি মহিউদ্দিন, আপনার নাম কি জানি, আমি বারবার ভুলে যাচ্ছি। স্যার আইসা। রাইসা রাইসা। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আপনাকে বলছিলাম থার্ড পজিশনে নিতে হবে, ঠিক আছে? সো আপনি একটু চিন্তা করেন, থার্ড পজিশন মানে কি? আমি যখন এটাকে অ্যাড করব এইখানে অ্যাড করতে হবে না আমাকে? স্যার আমি থার্ড পজিশনটা খেয়াল করি নাই, ও আচ্ছা, আমি সেকেন্ড পজিশন দিয়েছি। বুঝতে পারছি, বুঝতে পারছেন। তাহলে কত হবে এখানে বলেন আমাকে একটু। মাইনাস দিয়ে যদি করি তাহলে -1 হবে। এই যে -1 দিলে এখানে আমি হচ্ছে পারফেক্ট পজিশনে বসে গেছি, ঠিক আছে? জি স্যার। But আমি বলবো যে ইনসার্টের ক্ষেত্রে মাইনাস ইউজ করা থেকে একটু মানে কেয়ারফুল থাকবেন ইউজ করার সময়। ওকে স্যার। তাফসির, আচ্ছা তাফসির আগেরটার মধ্যে অ্যাপেন্ড করছে আর হচ্ছে ইনসার্ট করছে, ঠিক আছে চলবে। বাট তাফসির আমি বলছিলাম হচ্ছে থার্ড পজিশনে ইনসার্ট করতে, থার্ড পজিশন মানে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স। ঠিক আছে, নাহিয়ানেরটাও ঠিক আছে, হামজা ওকে বলছে, এরপর হচ্ছে কি তাফসির সে সেকেন্ড ইন্ডেক্সে করবেন। গুড। আব্দুল্লাহ
আচ্ছা আব্দুল্লাহ, এখানে -1 হবে, ঠিক আছে? না হলে কিন্তু এটা ঠিকঠাক পজিশনে বসবে না। স্যার আমারটা প্রিন্টও হচ্ছে না। কি হচ্ছে না? ইনটু হচ্ছে না? প্রিন্ট। প্রিন্ট দিলে প্রিন্ট হবে। প্রিন্ট দিতে হবে না আপনাকে? এই প্রত্যেকটা লাইনের উপর প্রিন্ট দিয়ে দিয়ে দেখতে পারেন, অথবা একদম লাস্টে একটা প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট কোম্পানি, তাই না? কোম্পানি দিলেন, এই যে প্রিন্ট হবে না কেন? বাট আমি যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে থার্ড পজিশনে বসাইতে বলছিলাম। সো আপনি যদি মাইনাস ইউজ করে থার্ড পজিশনে বসাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে -1 ইউজ করতে হবে। তাফসীর ঠিকমতো বসছে। It didn't copy for me. কি কপি হয়নি বুঝি নাই। হ্যাঁ, যে হ্যান্ড রেজ করছেন বলেন। না স্যার, বলে উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। লাস্টে কে জানি বললেন? হামজা কি সমস্যা হচ্ছে এখানে? স্যার আমারটা দেখেননি তো এখনো। এই যে লোয়াবসেরটা কপি করছি আমি। লোয়াবস আপনি, হামজা না? না স্যার, আমি নাহিয়ান। লোয়াবস কে তাইলে? হ্যাঁ নাহিয়ানেরটা দেখছি তো, হয়েছে তো নাহিয়ানেরটা। গুড, ভালো হয়েছে নাহিয়ানেরটা। হ্যাঁ হয়েছে স্যার, কিন্তু ওই তো শেষের দিকে আবার চলে আসতেছে না। ও আচ্ছা, শেষের দিকে আবার চলে আসতেছে বলতে একটু দেখি দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, হামজারটাও হয়েছে। ও আচ্ছা, এই যে দেখেন, আমি যেটা বলছিলাম, এখানে যে নামটা ইউজ করবেন সেটা কিন্তু সবখানে ইউজ করতে হবে। আপনি এখানে নাম দিয়েছেন, ফার্স্টে নাম দিয়েছেন হচ্ছে লিস্ট, এরপরে বাকিগুলো দিয়েছেন লিস্ট, এটা কিন্তু হবে না। এখানে যেহেতু আপনি লিস্ট ইউজ করছেন, তাহলে নিচের গুলাতেও সবগুলোতে লিস্ট ইউজ করতে হবে। LIST, এই যে হয়ে গেছে এখন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, গেছে। তাফসিরেরটা হয়েছে, হয়েছে। আচ্ছা নীলিম, হ্যাঁ আচ্ছা নীলিম, আমি হচ্ছে থার্ড পজিশনে বলছি তো, সো সেক্ষেত্রে ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 2 হবে। হ্যাঁ, সবারটাই হয়েছে, গুড। তাহলে আমরা নেক্সটে যাই। অ্যাডিং, আচ্ছা অ্যাড হয়ে গেলে এখন কি করতে হবে? আমাদের রিমুভ করতে হবে, তাই না? আমাদের তো অনেক সময় এমনও প্রয়োজন হতে পারে যে আমরা ভুলে হয়তো একটা আইটেম লিখে ফেলছি লিস্টের মধ্যে, সেটাকে আমাদেরকে রিমুভ করতে হইতে পারে। সো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের কাছে 3টা মেথড আছে, রিমুভ, পপ আর ডেল বা ডিলিট। সো রিমুভ করলে রিমুভের মধ্যে আমাদেরকে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি যে ইন্ডেক্স নাম্বারটা দিবেন ওইটা ওখান থেকে, আচ্ছা সরি, ইন্ডেক্স নাম্বার না, আপনি রিমুভের মধ্যে ওই এলিমেন্টটার নাম দিয়ে দিবেন। সেটা করলে হচ্ছে ওটা ওখান থেকে রিমুভ আর ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ইন্ডেক্স নাম্বার দিয়ে যদি হচ্ছে রিমুভ করতে চান, তাহলে আপনাকে পপ মেথডটা ইউজ করতে হবে। পপের মধ্যে আপনি ইন্ডেক্স নাম্বার দিলে সেই ইন্ডেক্স নাম্বারে যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে ডিলিটের মাধ্যমে আপনি হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে হচ্ছে ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট, এরপর হচ্ছে যেই লিস্টের নেম, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলেই সেটা রিমুভ হয়ে যাবে। সো আমরা এখানে দেখি, আমরা একটা লিস্ট নিব, এটা। সো এখানে আমরা নতুন একটা ফাইল বানাবো, সেটার নাম হচ্ছে item remove.py, control V। সো এটা হচ্ছে আমাদের লিস্ট। এন্ড এখন আমরা কি করব? আচ্ছা আপনারা দেখতেছেন তো সবাই? সো আমরা Yes, sir. এট ফার্স্ট কাকে Yes, sir. রিমুভ করব বা বের করে দিব, সেটা হচ্ছে আমরা এনিমিকে বের করে দিব, ঠিক আছে? নো অফেন্স, বের করে দিলাম এনিমি, ঠিক আছে? সো এরপরে যদি আমরা, আচ্ছা ফার্স্টে এটা একবার প্রিন্ট করব, প্রিন্ট মুভিজ, দেন হচ্ছে আমরা
আবার প্রিন্ট করব সো দুইটা যদি আমরা প্রিন্ট করি দেখেন এই যে আমাদের ফার্স্ট লিস্টে হচ্ছে এনএমএ ছিল, বাট আমি যখন ডট রিমুভ দিয়ে ভিতরে এনএমএ লিখছি তখন এনএমএটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিমুভ মেথড। এখন আমরা কি করব, আমরা আবার হচ্ছে পপ মেথড দিয়ে, আচ্ছা পপ মেথডের ক্ষেত্রে দুই ভাবে করা যায়। সো আপনি যদি মুভিজ ডট পপ শুধু এইটা লেখেন দেন হচ্ছে প্রিন্ট করেন, যদি আপনি ভিতরে কিছু না দেন পপের ভিতরে, তাহলে পপ কি করে যে একদম লাস্ট এলিমেন্ট যেটা আছে ওইটাকে হচ্ছে রিমুভ করে দেয়। এই যে লাস্ট এলিমেন্ট কোনটা ছিল, ইনসাইড আউট, সে কি করছে ইনসাইড আউটকে রিমুভ করে দিয়েছে। কারণ কি, কারণ আমি পপের ভিতরে কোনো কিছু মেনশন করে দেই নাই, কোনো ইন্ডেক্স নাম্বার আমি মেনশন করে দেইনি। বাট আমি যদি হচ্ছে পপের ভিতরে এটা মেনশন করে দেই যে কোন ইন্ডেক্স নাম্বারটা আমি রিমুভ করতে যাচ্ছি, তাহলে সে জিরো। জিরো। আচ্ছা ঠিক আছে, তো জিরো মানে হচ্ছে অ্যানাবেলা। সো আমি এখানে জিরো দিলে সে জিরো মানে জিরোতে যে আছে অ্যানাবেলা তাকে রিমুভ করে দিচ্ছে, দেখছেন। আর লাস্টে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের ডেল মেথড, ডেল স্পেস তারপর হচ্ছে আমাদের যেই লিস্টের নাম সেটা মুভিজ, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেটাকে রিমুভ করতে যাচ্ছি, ধরেন এখানে 1 দিলে 1 এ কি আছে মানকার, মানকার রিমুভ হয়ে যাওয়ার কথা। দেন আমরা যদি প্রিন্ট দেই তাহলে সব রিমুভ হওয়ার পরে আমাদের শুধু ওপেনহাইমার থাকার কথা, তাই না। সো এই যে মানকারও রিমুভ হয়ে গেল, লাস্টে কে থাকলো, ওপেনহাইমার থাকলো শুধু। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে এবার আপনাদের কাজ কি, আপনারা এই আপনাদের যে একটা লিস্ট আছে ওই লিস্টটা নেবেন। আচ্ছা একটা নতুন ফাইলে যান, ঠিক আছে, আইটেম আন্ডারস্কোর রিমুভ ডট পাই নামের একটা ফাইল খুলেন, একটা লিস্ট দেন 5টা বা 4টা ইয়ের নিয়ে, দেন হচ্ছে এই সবগুলো অপারেশন চালান। ডট রিমুভ দিয়ে কিছু একটা রিমুভ করেন, ডট পপ দিয়ে লাস্টেরটা রিমুভ করেন, দেন ডট পপের মধ্যে একটা ইন্ডেক্স দিয়ে ওটাকে রিমুভ করেন, এরপর ডিলিট দিয়ে একটা ইন্ডেক্স দিয়ে ওটাকে রিমুভ করেন। ঠিক আছে, স্যার ফার্স্ট হ্যাঁ বলেন। রিমুভের যে কমান্ডটা সেটাতে কি আমাদের শুধু নাম মানে নাম্বার লিখতে পারি, মানে কোন নাম্বারে হচ্ছে আমি রিমুভ করতে চাই, নাকি ওর নামটাই লিখতে হবে? নামটা লিখতে হবে, এলিমেন্ট যেটা ওইটাই লিখতে হবে। রিমুভের ক্ষেত্রে হচ্ছে আপনার এলিমেন্ট যেটা সেটা লিখতে হবে, আর এই বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডেক্স ইউজ করতে হবে। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে দুইটা দুই রকম কেন, দরকার কি ছিল এত? তো অনেক সময় এমন হইতে পারে যে কোন ইন্ডেক্সে আছে সেটা আমরা জানি না, মানে কত নাম্বার আইটেম সেটা জানি না, কিন্তু আইটেমের নাম জানি। যে হচ্ছে ধরেন বানানাকে আমাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে, তখন আমি জাস্ট রিমুভের মধ্যে বানানা লিখে দিব। আবার অনেক সময় এমন হইতে পারে যে আইটেমটা কি সেটা জানি না, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে যে ধরো লিস্টের 5 নাম্বার আইটেম যেটা আছে ওইটাকে বাদ দিয়ে দাও, তখন আমি কি করব, তখন এই ইন্ডেক্সের যে মেথডগুলো আছে সেগুলো ইউজ করে ওইটাকে ডিলিট করে দেব। বুঝতে পারছি? রিমুভ কি বলে মিউট করেন সবাই, আর রিমুভ এই টাস্কটা করেন। ঠিক আছে, এই এখানে টাস্কটা আছে, বাট আমি মুখেই বলে দিলাম যে আপনারা লিস্ট নেবেন এন্ড দেন সেই এই সব অপারেশনগুলো করে আমাকে হচ্ছে তাড়াতাড়ি পাঠান। We can't use elements for delete either, না ডিলিটের মধ্যে হচ্ছে আপনি এলিমেন্টের নাম দিতে পারবেন না, আপনাকে হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিয়ে করতে হবে। মনে রাখবেন এলিমেন্টের নাম দিয়ে আপনি শুধু রিমুভের মাধ্যমেই রিমুভ করতে পারবেন, আর বাকিগুলো হচ্ছে আপনাকে ইন্ডেক্স নাম্বার দিয়ে করতে হবে। Also sir, what is pop? আচ্ছা যদি পপ জিনিসটা হচ্ছে পপ যদি আমি আপনাকে নর্মালি বুঝাইতে চাই, তাহলে পপ করে আমরা যখন কোনো কিছুর ঢাকনা উঠাই না, ওই জাস্ট ওই জিনিসটাই। সো আপনি যদি শুধু পপ ইউজ করেন তাহলে আপনার একদম উপরে যেটা আছে বা একদম লাস্টে যেটা আছে, এই যে একদম লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ডিলিট হয়ে যায়। আর যদি পপের ভিতরে আপনি কোনো ইন্ডেক্স নাম্বার দিয়ে দেন তাহলে ওই কি বলে যে ইন্ডেক্সে আছে সেটাকে
ডিলিট করে দেয়। পপ বলতে মানে একটা নাম দিছে আর কি, ধরেন আমরা যখন কোনো কিছু বের করি ধরেন পপ করে বের করে ফেললাম, আই ডোন্ট নো কেন না এরকম উইয়ার্ড নাম দিছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওকে, সো ডট রিমুভ কেজিএফ ডট পপ 0। হ্যাঁ আচ্ছা, আর আরেকটা অপারেশন যেটা কথা বললাম, যে যদি আপনি ডট পপ দিয়ে কোনো কিছু ভেতরে না দেন তার মানে কি, যে একদম লাস্টে যেটা থাকে সেটাকে আপনার ডিলিট করে দেয়। ডট পপ ডট রিমুভ, ডিলিট ইউজ করেন, মানহা ডিলিট ইউজ করেন, ওকে স্যার। বাকিরা ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আল্লাহ, বহুত বহুত কিছু বাকি। আচ্ছা সমস্যা নেই। স্যার আমার কাছে ডিলিট হচ্ছে না। কোড পাঠান তাড়াতাড়ি। বাকিরা কই, এখনো দেখে দিচ্ছে না কেউ। তাফসির দিছে ডট রিমুভ ডট পপ ডিলিট, ঠিক আছে গুড, তাফসিরটা হয়েছে। আর কার যেন হচ্ছিল না, একটু তাড়াতাড়ি পাঠান, আমরা নেক্সটে যাব। স্যার আমি পাঠিয়েছি। ওয়াসিফ, এই ওয়াসিফ আমি যেটা বললাম ডিলিট কিন্তু আপনি ঠিকমতো লেখেন নাই। আমি কি বলছিলাম, ডিলিটের মধ্যে হচ্ছে আপনি আপনার এলিমেন্টসের নেম দিতে পারবেন। আপনি কি দিবেন ডিলিটের মধ্যে, এলিমেন্টসের ইন্ডেক্স, তাও আবার এই ইয়ে দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা দেখছেন না, আপনি জাস্ট হচ্ছে এভাবে করবেন। এই জায়গাটায় ধরেন অ্যাভেঞ্জার্স, আই গেস আই ডোন্ট নো, আন্দাজে বললাম, ধরেন এটা আছে 0-তে, সো আপনি জাস্ট এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 লিখে দিবেন, বুঝছেন? ওকে স্যার। ওকে আচ্ছা, সো আমরা নেক্সট স্যার আমারটা হচ্ছে না। দেন তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট, আমরা তাড়াতাড়ি যাব। আনিসাটাও ডট পপ, স্যার আমিও দিয়েছি। স্যার একটু স্যার ওয়েট করবেন। আচ্ছা ঠিক আছে। আনিসারটাও হয়েছে। আনিসা আপনি ডিলিট ইউজ করেন, তারপর হচ্ছে হামজা, হামজা দিছে ডিলিট পপ রিমুভ, গুড। ও সরি, তানিশা, তানিশা এক্সট্রিমলি সরি। সো ইয়েরটাও হয়েছে, তানিশারটাও হয়েছে। তানিশা আপনি হচ্ছে শুধু ডিলিট ইউজ করেন, ঠিক আছে। আর হচ্ছে হামজারটা হয়েছে, আর আব্দুল্লাহটা আমি দেখতেছি। স্যার আমারটা তো কোন জায়গায় এরর দেখাচ্ছে। স্যার আমার তো স্যার হচ্ছে না। আচ্ছা, যাদের হচ্ছে না তারা হচ্ছে পাঠান তাড়াতাড়ি। এই ইয়ে আব্দুল্লাহ, এটা কি করছেন লাস্টে? ডিলিট কি আমি এভাবে শিখেছি? ডিলিট হচ্ছে DEL, টেল স্পেস, এরপর আপনার যেই লিস্টটা সেটার নাম MOVIES, মুভিজ, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আপনি ডিলিট করতে চান, কোনটা ডিলিট করতে চান, ধরেন 0 নাম্বার ইন্ডেক্সকে ডিলিট করতে চান, 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে জাস্ট দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, সো আব্দুল্লাহর প্রবলেম, ঠিক আছে। স্যার আমারটাও হচ্ছে না। পাঠান। আচ্ছা মুসা, মুসা কারটা হচ্ছে না জানি বললেন। আচ্ছা আহনাফ, আহনাফেরটা হয়েছে? হচ্ছে না, দেখাচ্ছে এরর দেখাচ্ছে, পপে আহনাফেরটা এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে, দেখি একটু। ভালো একটা জিনিস বের করছেন, দেখি আহনাফের কি
এরর দেখায় এই যে পপ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এই যে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এই জিনিসটার মানে কি এবার আপনাদেরকে দেখাই যে আপনার দেখেন আপনার এই এর মধ্যে আইটেম আছে কয়টা 10টা আছে। লিস্টে 10টা আছে রাইট? জি। 10টা আছে তার মানে আমরা যদি এরকম 0 1 2 3 এরকম করে গুনতে গুনতে যাই লাস্ট আইটেমটার ইন্ডেক্স কত হবে? 9 হবে না? 9। হ্যাঁ 9। তো আপনি ফার্স্টে কি করলেন? টেসলাকে রিমুভ করে দিলেন। ভালো কথা হয়ে গেল, টেসলা রিমুভ হয়ে গেল। তাইলে আপনার আইটেম কয়টা আছে? 9টা আছে। আর 9টা মানে কি আচ্ছা 0 1 ওইভাবে মানে হ্যাঁ কাটার পরে আচ্ছা ঠিক আছে বুঝছি। সো এটা তাইলে একটা গেল, দুইটা গেল, সো দুইটা শেষ হয়ে আচ্ছা গেছে। স্যার আমি ডিলেটটা বুঝলাম না স্যার, এটা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। সো দুইটা চলে গেল, যাওয়ার পরে এখন আপনার আইটেম কয়টা? 8টা। তার মানে কি 0 1 2 3 করতে করতে আপনার কত পর্যন্ত যাবে? 7 পর্যন্ত যাবে। তাহলে 7 পর্যন্ত সে যখন যাবে তখন সে 8 নাম্বার ইন্ডেক্সটা পাবে কোথায়? সে তো পাবে না, তাই না? না পাইলে সে কি বলবে? তার ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। তার মানে কি তার রেঞ্জের বাইরে ইন্ডেক্স আপনি দিবেন, মানে এমন একটা ইন্ডেক্স দিবেন যেটা তার রেঞ্জের বাইরে। এই ইয়েটা দেখাচ্ছে। তো আপনি যদি লাস্টটা ডিলিট করতে চান তাহলে 7 দিলে, আচ্ছা আপনি আবার ডিলিটের মধ্যে 9 দিবেন, সেটাও আপনি ইউজ করতে পারবেন না, তাহলে 5 দিলে এই যে কাজ করতেছে। ঠিক আছে, এটা কার কোড ছিল? এটা হচ্ছে আহানের কোড ছিল, অহনের। ঠিক আছে, বুঝতে পারছেন অহন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে না আচ্ছা, আর পাঁচটা কাটার পরে তারপরে আবার নতুন করে হয় ওইটা আর কি, মানে বুঝিনি। আচ্ছা আবার গুড দেখছি। গুড, সমস্যা নেই, আমরা নতুন একটা জিনিস শিখলাম। আর বাকি কার্ডটা হচ্ছে না স্যার আমার কোডটা মানহাটটা হচ্ছে না, মানহাটটা দেখি। নীলিমেটটা হইছে? নো স্যার হয়নি না, স্যার, আমি আপনাকে নীলিমেটটাও হয়নি। নীলিম আপনি ডিলিটের মধ্যে আবার পপ কেন দিছেন দেখান তো। স্যার হ্যাঁ বলেন। স্যার এইবার আবার পাঠাইছি, এটা দেখেন তো তুমি। আচ্ছা দেখি। আপনারা হচ্ছে রিমুভের ক্ষেত্রে এই কি বলে আইটেম রিমুভের ক্ষেত্রে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন ডিলিটের জন্য, রাইট? সো ডিলিটটা সবাই একটু দেখেন, ডিলিটটা কিভাবে লিখবেন। DEL স্পেস আপনার যে লিস্টের নাম সেইটা লিখে এরপরে থার্ড ওই লিস্টের নেমের পাশেই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যেইটা ডিলিট করতে যাচ্ছেন সেটার ইন্ডেক্স দিবেন। সো আপনি ধরেন ডিলিট করতে যাচ্ছেন ম্যাঙ্গোজ, তাহলে আপনি এটার ভিতরে 0 দিয়ে দিবেন। তো আপনি এটার মধ্যে হচ্ছে 0 দিয়ে দিবেন, দিয়ে এরপর যদি আপনি প্রিন্ট করেন, মানহা বুঝতে পারছেন কি বলছি? ইয়েস স্যার। এই যে এখন আপনার এটা কাজ করবে, শুধু লেমন্স থাকে। তো এই কোডটা দেখেন মানহা, ঠিক করে নেন আপনার কোডটা। তারপরে নীলিমও হচ্ছে সেম কাজ করছেন, সবাই ডিলিটে গিয়ে প্রবলেমটা করতেছেন। আচ্ছা স্যার আমরা ডিলেটের মধ্যে যত নাম্বার সংখ্যাটা দিব ওইটাই কেটে যাবে, রিমুভ হয়ে যাবে। হ্যাঁ যেই নাম্বার যেই সংখ্যাটা দেবেন ওই সংখ্যার ইন্ডেক্সে যেটা আছে, ধরেন আপনি এখানে 2 দিবেন, তার মানে 0 1 2 2 তে কি আছে? আফুন আছে, আফুন কেটে যাবে, বুঝছেন? বাট এইখানে আপনার এই ডিলিটের মধ্যে আবার পপ ইউজ করতে হবে না, ঠিক আছে? ডিলিটে কি করতে বলছিলাম? ডিলিট মানে DEL স্পেস আপনার নেম, কি বলে লিস্টের নেম, তার উপরে তার পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ডিলিট করতে চাচ্ছেন। ধরুন আপনি চাচ্ছেন যে 0 ইন্ডেক্সকে ডিলিট করতে, সেটা দিয়ে দেন আপনি প্রিন্ট করবেন। লিখে দিবেন স্যার, হ্যাঁ স্যার রিমুভটাও লিখে দিবেন। আচ্ছা হ্যাঁ দিচ্ছি, রিমুভ না করলে রিমুভটা লিখে দিচ্ছি। এই যে কিন্তু এখানে রিমুভ করতে গেলে আবার একটা সমস্যা হবে, কারণ আপনি ছোট লিস্ট নিয়েছেন তো তো আপনার সবগুলাই ইয়ে হয়ে গেছে, এই ডিলিট হয়ে গেছে। সো আমি একটু লিস্টটাকে বড় করে নেই। সো ধরেন লাস্টে দিয়ে আমি মুশফিক নামে অ্যাড করলাম, মানে ইয়ে করে নিলাম। সো আমি এখন কি করব? রিমুভ করব। সো আমি কি করব? নেমস মানে আমার যে নেমটা ওইটা ডট রিমুভ, এই রিমুভের ভিতরে আপনার কোটেশন মার্ক দিয়ে মুশফিক লিখে দেবো, মানে যেই জিনিসটা আমি ডিলিট করতে চাচ্ছি বা রিমুভ করতে যাচ্ছি সেই জিনিসটাকে লিখে দিব। দেন হচ্ছে আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট নেমস। সো দেখেন কি হবে, এই যে
ফার্স্টে এরকম 4টা ছিল, দেন আপনি পপ 0 ইন্ডেক্সকে পপ করলেন, মানে কি আহনাফ পপ হয়ে গেছে। এরপর আপনি 1 ইন্ডেক্সকে পপ করলেন, 1 ইন্ডেক্সে আফুন ছিল, আফুন পপ হয়ে গেল। এরপর আপনি কি করলেন, 0 ইন্ডেক্সকে ডিলিট করলেন, মানহাকে ডিলিট করে দিলেন। এরপর ছিল লাস্টে মুশফিক, মুশফিককে আপনি রিমুভ করে দিলেন এই যে ম্যানুয়ালি, এখানে মুশফিক লেখে। ঠিক আছে, বুঝতে পারছেন নীলিম? স্যার শেষ মুহূর্তে আপনার জয় বলে। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই আশা করি বুঝতে পারছেন এবার। ইয়েস স্যার। আপনাদের Yes, sir. এইটাতে যেহেতু প্রবলেম হচ্ছে, আমি ইয়ের মধ্যে স্লাইডের মধ্যে এইটার অনেকগুলা ট্রাই মানে কি বলে প্র্যাকটিস অ্যাড করে দেবো, ওগুলো একটু করার ট্রাই করবেন, ঠিক আছে, রিমুভের জন্য। ওকে ওকে স্যার। ওকে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। আচ্ছা, এখন আসেন নতুন একটা টপিকে, স্লাইসিং আ লিস্ট। আজকে মনে হয় আজকে একটু বেশি পড়তে হতে পারে আমাদের। আচ্ছা একটু দেখি আমরা তাও, স্লাইসিং এ লিস্ট। ঠিক আছে, এখন আমরা যদি আমরা আমাদের এই লিস্টটাকে একটু কল্পনা করি, এই দেখেন, আমি যদি বলি স্লাইসিং কাকে বলে, তাহলে আপনি যদি একটা কেচি নেন, কেচি নিয়ে এই লিস্টটা এই বরাবর কেটে ফেলেন, তাহলে থাকবে কি, এইটুক তো আপনি কেটে ফেললেন, তাই না? এই বাকিটুকু থাকবে না? জি স্যার। আমি যদি এইখান দিয়ে কাটি, আবার হচ্ছে এইখান দিয়েও কেটে দেই, তাইলে এইটাও পড়ে যাবে, তাইলে থাকবে কি, এই যে এইটুক থাকবে না বাকি? ইয়েস স্যার। এই জিনিসটাকে আমরা বলতেছি লিস্ট স্লাইসিং। ঠিক আছে, স্লাইসিং মানে কি, জাস্ট কাটা। এখন আমরা কিভাবে লিস্টকে কাটতে পারি, এই দেখেন, লিস্ট কাটার যে ওয়েটা সেটা হচ্ছে এই যে লিস্টের নেম, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে লিস্টের নেম, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ফার্স্টে স্টার্ট ইন্ডেক্স। এখানে স্টার্ট বলতে এখানে ইন্ডেক্সকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যে ইন্ডেক্স নাম্বারটা সেটাকে মিন করতেছে। সো স্টার্ট ইন্ডেক্স অ্যান্ড এন্ড ইন্ডেক্স, মাঝখানে কি থাকবে, একটা কোলন থাকবে। বুঝতে পারছেন? সো ইয়েস স্যার। এর মানে কি, আচ্ছা, সো আমরা ফার্স্টে ইন্ডেক্স নাম্বারগুলো এখানে লিখে নেই, যে এটার ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3। তো আমাদেরকে ফার্স্টে বললো যে আমাদেরকে শুধু বানানা আর চেরিকে বের করে আনতে হবে বা প্রিন্ট করতে হবে। তাইলে আমরা স্লাইসিং যে করব, কোন বরাবর করব, এই দেখেন, এই বরাবর করব আর এই বরাবর করব, তাই না? এখন দেখেন, স্টার্টের ক্ষেত্রে আপনি যেই বরাবর করতে যাচ্ছেন সেই ইন্ডেক্সটাই বসায় দিবেন। মানে কি, আমরা ব্যানানার আগে একটু ইয়ে করেন, মিউট করেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা ব্যানানার আগে হচ্ছে এটাকে স্লাইসিং করতে যাচ্ছি, সো আমরা এট ফার্স্ট 1 মানে ব্যানানার ইন্ডেক্সটা এখানে বসায় দিলাম, এরপর কোলন দিলাম। এরপর আমরা চেরি পর্যন্ত স্লাইসিং করতে যাচ্ছি, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেরির যে ইয়েটা ইন্ডেক্সটা এটা বসাবো না, চেরির পরেরটার ইন্ডেক্সটা বসাবো। মনে রাখবেন, পাইথনের ক্ষেত্রে এন্ডের, স্যার বুঝলাম না, এটা আবার বলেন একটু। হ্যাঁ, পাইথনের ক্ষেত্রে স্টার্ট নরমালি যেটা থেকে আমরা স্টার্ট করতে চাই সেইটা থেকে স্টার্ট লিখি, বাট এন্ডের ক্ষেত্রে আমরা এন্ড সাধারণত যেইটাকে এন্ড করতে চাই সেইটার পরেরটার যে ইন্ডেক্সটা সেটা ইউজ করি। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমরা যে 0 থেকে শুরু করতেছি, মনে আছে? জি স্যার। সো এটা একটু মনে রাখবেন যে যেহেতু আমরা এইটার গণার ক্ষেত্রে 0 থেকে শুরু করতেছি, সো এন্ডটাকে আমরা 1 করে বাড়ায় দিব। ঠিক আছে, তাহলে কি হবে দেখেন, এখানে আমরা ব্যানানা থেকে স্টার্ট করব, তার মানে কি স্টার্ট হচ্ছে 1 আর এন্ড করব কিসে, চেরিতে, বাট আমরা এন্ডে 2 লিখব না, 2 + 1 = 3 লিখব। এটা কি একটু বুঝতে পারছেন? ইয়েস স্যার। নো স্যার। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আমরা একটু এখানে দেখি তাহলে কি বলে এটাকে, স্লাইসিং ডট পাই। এটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন। তো আমরা আবার এই ইয়েটা নিলাম, লিস্টটা নিলাম। ঠিক আছে, এখন আমরা এই লিস্টের মধ্যে থেকে ওপেনহাইমার থেকে এনএমএ এইটুক পর্যন্তকে স্লাইস করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই লিস্টের মধ্যে এগুলার যদি আমরা ইন্ডেক্সিং বের করি, তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4, তাই না? তো আমরা স্লাইসিং কোথা থেকে করব, ওপেনহাইমার থেকে, মানে 0 1 থেকে স্লাইসিং করব। তাহলে আমরা কি লিখব, প্রিন্ট, ভিতরে হচ্ছে লিস্টের নামটা মুভিজ,
এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা থেকে আমরা স্লাইসিং শুরু করব, ওপেনহাইমারের ইন্ডেক্সটা, ইন্ডেক্স কত 1, এরপরে একটা কোলন দিয়ে, একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে যেটাতে আমরা শেষ করব, এনএমএ তে শেষ করব না, এনএম এর ইন্ডেক্স কত স্যার 3 3, বাট আমরা 3 লিখবো না, আমরা 1 বাড়ায় দিব, এন্ডের ক্ষেত্রে 1 বাড়ায় দিব, তাহলে 3 + 1 = 4। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন এই যে ওপেনহাইমার, মুনকার আর এনএমএ পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে 4 না দিয়ে 3 দিতাম তাহলে কিন্তু এনএমএ হইতো না, আমরা মুনকার পর্যন্ত পেতাম। এই দেখেন কেন, কারণ এই যে বললাম 3 মানে কি, এই যে এক বাড়ায় দেওয়া। সো আমরা যেহেতু এইটা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এই স্লাইসিং করতে যাচ্ছি, তাইলে আমরা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত দিব, যাতে এক বাড়ায় দিব, যাতে আমাদের সবগুলো আমরা পাই। ঠিক আছে, একইভাবে আমরা যদি ধরেন অ্যানাবেলা থেকে শুরু করে আপনার মুনকার পর্যন্ত যাইতে চাই, তাহলে কি করব আচ্ছা স্যার বুঝছি, মানে মানে মোট কথা হচ্ছে এন্ডের ক্ষেত্রে এক বাড়ায় দিবেন, সোজা বাংলা। স্যার মানে এন্ডের ক্ষেত্রে একটা বেশি ওরা নিয়ে নেয় পাইথনটা। পাইথন একটু একটা বেশি লাগে, কারণ তার আবার গিয়ে দেখতে হয়, এন্ড আসার পর্যন্ত তার গিয়ে দেখতে হয় যে আচ্ছা এন্ড আমি পাইছি নাকি। হ্যাঁ বলেন। যদি আমরা লাস্টটাকে কাট করতে চাই মানে ইনসাইড আউট, তাহলে কি আমরা এখানে 4 এর জায়গাতে 5 লিখবো? স্যার মাইনাস দিতে হবে, মানে মাইনাস। গুড কোশ্চেন, দেখি আমরা যদি পুরোটা করতে যাই। হ্যাঁ, এই যে 4 এর জায়গাতে 5 লিখবো, জাস্ট এক বাড়ায় দেন। আর আরেকজন যে বললেন যে হচ্ছে মাইনাস দিয়ে করতে, সেটাও করা যায়, দেখি আপনারা। তার মানে এখানে আমরা 0 না ধরলেই হবে, হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে 0 না ধরলেই হবে, মানে 1 2 3 4 5 তাহলেই হবে। 1 2 3 4, হ্যাঁ এটাও করে, কিন্তু আমি আবার এই দেখেন আমি 0 থেকে শুরু করছি কেন, আমার শুরুটা কিন্তু আমার ওই ইন্ডেক্স দিয়েই হচ্ছে। ঠিক আছে, বাট এন্ডের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে 0 না ধরে যদি করতে চান, আপনি যদি ওভাবে ভালো বুঝেন তাহলে ওভাবেই করেন। আর আরেকজন যেটা বললেন -1 যদি ইউজ করি, তাহলে দেখেন -1 ইউজ করলে কিন্তু এনএমএ পর্যন্ত হচ্ছে। এখন দেখেন কেন, কারণ ইনসাইড আউটের ইন্ডেক্স নাম্বার কত, -1 না? জি স্যার। তাহলে আমি কি বলছিলাম, সবগুলোর ক্ষেত্রে এক করে বাড়ায় দিতে, তাহলে -1 কে যদি আমি এক বাড়াই তাহলে কত আসে দেখেন, এটা = 0 হয়ে যায় না, -1 + 1। ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, 0:0। আচ্ছা সরি, এই লাইনটা একটু বাদ দিয়ে দিই। আচ্ছা না, 0:0 দিলে তো হচ্ছে আবার ইয়ে হয়ে যায়। মাইনাসের দিক থেকে যদি আপনি, আই গেস মাইনাসের দিক থেকে আপনি লাস্টটা পাবেন না। স্যার -1 দিয়ে চেক করেন তো। -1 দিয়ে চেক করা হয়েছে, তখন আমাদের লাস্টটা আসতেছিল না, এই যে ইনসাইড আউট আসতেছিল না। ঠিক আছে, আরেকভাবে একটু দেখি যে হচ্ছে আমি যদি প্রিন্ট দেই, মুভিজ দেই, এন্ড সেটার ভিতরে ধরেন আমি শুরু করলাম -1 দিয়ে আর শেষ করলাম হচ্ছে, আচ্ছা আমরা অনেক ভাবে করতে পারি। হ্যাঁ, যদি আমি এখানে -1 আর -2 দেই, দেখি কি হয়। আচ্ছা, সেটাও খালি দেখায়। যদি আমি -1 আর 0 দেই, সেটাও খালি দেখাবে। 3 দিলে, বাট এই পাশ থেকে, আচ্ছা এই পাশেরটা সবসময় আপনাকে বড় রাখতে হবে আর এই পাশেরটা ছোট রাখতে হবে। আপনি মাইনাস দিয়ে যদি ট্রাই করেন তাহলে হচ্ছে এখানে দেখেন 3 থেকে শুরু হয়েছে, তার মানে কি 0 1 2 3 এনএমএ থেকে শুরু হয়ে -1 কোনটা, তাহলে এইটার আগ পর্যন্ত, তার মানে কি এনএমএ রয়ে গেল, এজন্য শুধু এনএমএ প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। মোট টোটাল অবজেক্ট মানে ইয়েটা বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা জিনিস, এটার ক্ষেত্রে আরেকটা জিনিস, যে আমরা যদি একদম শুরু থেকে শুরু করতে চাই বা একদম লাস্ট পর্যন্ত যাইতে চাই, তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিছু না দেওয়া। মানে কি, মানে হচ্ছে যে আমরা যদি প্রিন্ট নেমস না, এটা হচ্ছে মুভিজ, রাইট, মুভিজ দিয়ে একদম শুরুতে কিছু না, মানে শুরুতে খালি রেখে একটা টু দিয়ে 3 পর্যন্ত লিখি, তাহলে কি প্রিন্ট হবে জানেন? এই যে অ্যানাবেলা, ওপেনহাইমার, মুনকার। কেন এটা হইলো, এইখানে কিছু না দেওয়া মানে 0 আছে। ঠিক আছে, কিছু না দেওয়া মানে একদম শুরু থেকে শুরু হয়েছে।
স্টার্টে কিছু না দেওয়া মানে একদম শুরু থেকে শুরু হয়েছে, তাহলে শুরু থেকে শুরু হয়ে 3 0 1 2 3 এইটার আগ পর্যন্ত, এই যে মুনকার পর্যন্ত প্রিন্ট হয়েছে, বুঝছেন? একই সাথে আমরা যদি লাস্টে কিছু না দেই, যেমন ধরেন মুভিজ, এটার ধরেন যদি আমি এখানে শুরু করলাম হচ্ছে 2 থেকে করে একদম লাস্টে কিছু দিলাম না, লাস্টে কিছু দেওয়া না মানে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত প্রিন্ট হওয়া। এই দেখেন 2 হচ্ছে কোনটা, 0 1 2, এই যে 2 হচ্ছে মুনকার, তাহলে মুনকার এনএমএ ইনসাইড আউট লাস্ট পর্যন্ত প্রিন্ট হয়েছে, বুঝতে পারছেন? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আপনারা এখন কি Yes, করবেন sir. বলেন? আপনাদের লিস্টটাকে এরকম কোথাও একটা থেকে শুরু করে আরেকটা পর্যন্ত স্লাইসিং করেন সবভাবে, ঠিক আছে? স্যার আমার করা শেষ। আচ্ছা, অনেকে দেখি পাঠায় দিছে, বাকিরাও করে ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। হ্যাঁ, অহনেরটা একদম পারফেক্টলি হইছে, গুড। অহন মানহাটটাও হইছে। স্যার আজকে মনে অ্যাটেন্ডেন্স নেন নাই। নিছি আমি অলরেডি নিয়ে নিছি। মানহাটটাও হইছে, দেন হচ্ছে রাইসা, হ্যাঁ রাইসারটাও হইছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আশা করি সবাই পারবেন, স্লাইসিংটাও একটু ট্রাই করবেন। কি হইলো? ওকে, সো আমরা নেক্সটে যাই একটু, বাকিরাও দিতে থাকেন, যারা করছেন তারা একটু দিতে থাকেন, ঠিক আছে? আচ্ছা নেটওয়ার্ক করা হয়ে গেছিল স্যার। আচ্ছা, সমস্যা নেই, আসেন তো, সমস্যা নেই। তাহলে এটা একটু আপনারা করে দিতে থাকেন, আমরা ততক্ষণে নেক্সট স্লাইডটায় যাই, যে অ্যাডিশনাল লিস্ট অপারেশনস, এগুলো একটু জেনে রাখেন কি কি করা যায়, এগুলো ইম্পর্টেন্ট, বাট এগুলো দেখে রাখেন যে কি কি করা যায়। যেমন আমরা কোনো একটা লিস্টকে কপি করতে পারি কিভাবে, লিস্ট ডট কপি টু ক্রিয়েট আ ডুপ্লিকেট। আপনি একটা লিস্ট নিলেন, এটা ডট কপি করে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে যদি ঢুকায় রাখেন, তাহলে সেইটাকে আমরা মানে ওই ভ্যারিয়েবলটাকে যদি আমরা কল করি, তাহলে এই ফুল সেম টু সেম একটা লিস্ট পাবো, ঠিক আছে? সো এটা আমরা একটু দেখি যে additional operation dot py দিলাম। সো আমরা এখানে একটা লিস্ট নিলাম, এই লিস্টটা নিয়ে আমরা এখন কি করব এটাতে। হ্যাঁ আচ্ছা, এরপরে কে দিচ্ছে, তানিশা দিচ্ছে, তানিশারটা হয়েছে, তাফসিরেরটা হয়েছে, গুড। আচ্ছা তাহলে আমরা কি করব, কপি করব এই লিস্টটাকে। তাহলে ধরেন কপি মুভিজ নামের একটা আমি ভ্যারিয়েবল নিলাম, নিয়ে এটার মধ্যে জাস্ট মুভিজ ডট কপি, অনেক সিম্পল না জিনিসটা, মুভিজ ডট কপি দিলাম। এরপর আমরা যদি প্রিন্ট কপি মুভিজ করি, তাহলে কি প্রিন্ট হবে বলেন তো? মুভিটা কপি হয়ে যাবে, ফুল যে সেম যে টু মুভি সেম। নামগুলো আছে। হ্যাঁ, যে মুভির নেমস গুলো ছিল ফুল সেম টু সেম ভাবে এটা প্রিন্ট হয়ে যাবে। কারণ কি, এই কপি মুভিজের মধ্যে আমার মুভিজেরই একটা কপি বা ডুপ্লিকেট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কপি করতে পারি। আরেকটা হচ্ছে সর্ট, আর হচ্ছে রিভার্স। সর্ট মানে কি, সর্ট কি করে, অ্যারেঞ্জ করে, মানে এই সর্ট কি করে, ধরেন যদি আমার একটা সংখ্যার লিস্ট হয়, তাহলে ওগুলোকে 1 2 3 4 এরকম মানে অর্ডারলি একটা অ্যারেঞ্জ করে ফেলে। আর যদি আপনার হচ্ছে কোনো স্ট্রিং এর লিস্ট হয়, তাহলে কি করে বলেন তো, এই যে স্ট্রিং এর যে ফার্স্ট লেটারটা আছে সেইটার আপনার যে অ্যালফাবেটিক অর্ডারটা আছে সেটা মেনটেন করে। তাহলে একটু দেখি আমরা এটা কিভাবে করে সে। ধরেন আমরা যদি এভাবে লিখি যে মুভিজ ডট সর্ট, ঠিক আছে, মুভিজ ডট সর্ট, এরপরে আমরা এই মুভিজকে প্রিন্ট করি, প্রিন্ট মুভিজ, এখানে একটা প্রিন্ট মুভিজ দেই, প্রিন্ট মুভিজ, ঠিক আছে? তো এটা যদি আমরা এভাবে প্রিন্ট করি, তাহলে দেখেন
ফার্স্টে আমাদের মুভিজ গুলো ছিল যে অ্যানাবেলা, ওপেনহাইমার, মুনকার, এরকম, হ্যাঁ, এরকম মানে কোনো সিকোয়েন্সিয়াল অর্ডার ছিল না। বাট আমরা যখন সর্ট করলাম তখন দেখেন শুরুতে এর গুলা চলে আসছে, এরপরে আই আসছে, এরপরে এম আসছে, এরপরে ও আসছে। এমন কেন আসছে? এ এ বি সি ডি ইউ, সরি, এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে করে যে শুরুতে আসে তাকে সেই অর্ডারটা অনুযায়ী সে এটাকে কি বলে সাজায় ফেলে, বুঝছেন? সো এইটার ক্ষেত্রে আমি যখন সর্ট করব কোনো স্ট্রিং এর ক্ষেত্রে, সো সে কি করবে, স্ট্রিং এর যে ফার্স্ট এলিমেন্ট গুলো আছে ওইগুলার যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী বা আপনার ওইগুলার অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী এটাকে সাজায় ফেলবে। সর্টসটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা। আর ইয়েস স্যার। রিভার্স, হ্যাঁ, রিভার্স কি করে, আপনার যে এইখানে যে অর্ডারটা আছে সেইটাকে উল্টায়, মানে রিভার্স মানে কি, রিভার্স করে দিবে, উল্টায় দিবে, ঠিক আছে? সো আমরা যদি এটাকে এভাবে দেখি যে আপনার আমরা এখানে যদি হচ্ছে রিভার্স করব, রাইট? রিভার্স কিভাবে করব, মুভিজ ডট রিভার্স যদি এটা করি, দেন হচ্ছে আমরা যদি মুভিজকে প্রিন্ট করি তাহলে দেখবেন, এই দেখেন। সো ফার্স্টে কি ছিল, অ্যানাবেলা, এরপর ওপেনহাইমার, এরপর মুনকার, এরপর অ্যানিমে, এরপর লাস্ট হচ্ছে ইনসাইড আউট। এরপর আমি যখন রিভার্স করলাম তখন কি হয়ে গেলো, সবার আগে ইনসাইড আউট চলে আসলো, এরপর এই যে অ্যানিমে চলে আসলো, এরপর মুনকার, এরপর ওপেনহাইমার, এরপরে অ্যানাবেলা, বুঝছেন? পুরো উল্টে গেছে লিস্টটা, বুঝতে পারছেন? রেসপন্স প্লিজ, ইয়েস বুঝতে স্যার। পারছেন? তাহলে আপনারা আপনাদের লিস্টটাকে হচ্ছে ইয়ে করে ফেলেন, এই একবার কপি করবেন, একবার সর্ট করবেন, একবার রিভার্স করবেন, ঠিক আছে? জাস্ট তিনটা অপারেশন খুবই ফাস্ট ফাস্ট করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, আমি ইয়েটা রাখি, কোডগুলো রাখি। এই সর্ট করবেন, রিভার্স করবেন, আর হচ্ছে কপি করবেন। কপি করার ক্ষেত্রে মনে রাখবেন কপিটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে, ঠিক আছে? এখানে তানিশা পর্যন্ত দেখছেন, তাফসিলের হয়েছে, ওয়াসিফেরও, হ্যাঁ ওয়াসিফেরটাও হয়েছে, আব্দুল্লাহটাও হয়েছে। আপনারা কি করতেছেন? ইয়েস স্যার। করে ফাস্ট ফাস্ট একটু দিয়ে দেন, বেশি টাইম নিব না। আর জাস্ট হচ্ছে টাপেলটা দেখাই, দেন আপনাদেরকে হচ্ছে যে সারপ্রাইজটা সেটা দিব, ঠিক আছে? হ্যাঁ, অহন সবার আগে দিচ্ছে কপি, গুড, কপি করা হয়েছে, সর্ট করা হয়েছে, রিভার্স করা হয়েছে, গুড, অহনটা হয়ে গেছে, ভেরি গুড অহন। স্যার শর্ট হলো কি করে? সর্ট হচ্ছে আপনার অ্যালফাবেটিক, যদি আপনার স্ট্রিং হয় তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাকে রিঅ্যারেঞ্জ করে, আর যদি আপনার নাম্বারস হয় তাহলে আপনার নিউমেরিক্যাল যে অর্ডারটা আছে সেই অনুযায়ী আপনাকে লিস্টটাকে রিঅ্যারেঞ্জ করে ফেলবে। রিভার্স কি করে, রিভার্স হচ্ছে আপনার যে লিস্টে আছে জাস্ট ওটাকে উল্টাই দেবে ফুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সট যাই, টাপলস। স্যার আরেকটু দেখাবেন? হ্যাঁ দেখেন, হ্যাঁ এটা হচ্ছে আপনারা পারবেন, জাস্ট এই ডট সর্ট, ডট রিভার্স, আর হচ্ছে ডট কপি, ইটস নট দ্যাট বিগ অফ আ ডিল। বাট এগুলো কখন ইউজ করবো সেটা হচ্ছে আসল কাহিনী আর কি, বুঝছেন? ওকে, তাহলে আমরা একটু You টাপল can দেখি। change. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা টাপলসে যাই। সো টাপলস জিনিসটা কি, আমরা এতক্ষণ যে লিস্ট করলাম না, টাপলসও ফুল সেম, জাস্ট একটাই হচ্ছে ডিফারেন্স, সেটা হচ্ছে আপনি টাপলসকে হচ্ছে চেঞ্জ করতে পারবেন না। আমরা লিস্টকে, আচ্ছা একটা জিনিস ওখানে ছিল না, আমরা যদি হচ্ছে কোনো আইটেমকে রিপ্লেস করতে চাই লিস্টের ক্ষেত্রে, তাহলে আমি একটু, আচ্ছা ওটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। সো
রিপ্লেস ডট পাই। ধরেন আমরা আমাদের যে এই লিস্টটা আছে আপনারা দেখতেছেন তো, একটু দেখেন, আপনারা যা করতেছেন ওটা একটু পরে করেন, আগে দেখেন। সো আমাদের এই লিস্টে আছে, এই লিস্টের থেকে আমি চাচ্ছি যে অ্যানিমে কে রিপ্লেস করে এখানে নারুটো বসাইতে, ঠিক আছে? তাহলে আমি কি করব, যে মুভিজ এর ভিতরে অ্যানিমের যে ইয়েটা ইন্ডেক্স নাম্বারটা ওটা কি 0 1 2 3 না? তো আমি মুভিজের ইন্ডেক্স নাম্বারের মধ্যে 3 দিব, ইজ ইকুয়ালস টু জাস্ট নারুটো লিখে দিব, নারুটো। দেন আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট, স্যার আমি কি স্লাইডটা আবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান। আচ্ছা এই দেখেন অ্যানিমে চেঞ্জ হয়ে নারুটো হয়ে গেছে, দেখছেন? ইয়েস স্যার। সো আমরা লিস্টকে কি করতে পারতেছি, আমরা লিস্টকে চেঞ্জ করতে পারতেছি, বাট টাপেলের ক্ষেত্রে এটাই বলতেছে টাপেল ইজ ইমিউটেবল। ইমিউটেবল মানে কি, আপনি টাপেলকে চেঞ্জ করতে পারবেন। স্যার এটা তো অনেকটা রিনেমের মতন হয়ে গেছে। হ্যাঁ রিনেম টাইপের, বা হচ্ছে ধরেন আপনি মানে ওটাকে মোট কথা আপনি রিপ্লেস করতে পারতেছেন, ঠিক আছে? কোনো একটা জিনিসকে উঠায় ওই জিনিসের জায়গায় আরেকটা জিনিস বসায় দিতে পারতেছেন, বাট টাপেলের ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। টাপেল ইজ আনচেঞ্জ, মানে আপনি ওটাকে যা আছে তাই। যেমন আমি এখানে কালার্স নামের একটা টাপেল বানাইলাম। আচ্ছা টাপেল কিভাবে বানায়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে টাপেল বানায়। অনেকে ফার্স্টে একটু ভুল করছিল যে থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছিল। সো আপনি থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিলে ওটা হচ্ছে একটা টাপেল হয়ে যাবে। টাপেলের ক্ষেত্রে কি হয় যে আপনি টাপেলকে চেঞ্জ করতে পারবেন না। এইটা যদি আমার একটা টাপেল হয়, আমার এইটাকেই রাখতে হবে, এটাকে আপনি চেঞ্জ করে এখানে গ্রিনের জায়গায় অন্য কিছু বানাইতে পারবেন না। যদি আমি বানাইতে যাই, ধরেন এটা হচ্ছে আমার একটা টাপেল বানাই দিব, কিভাবে আমি জাস্ট এটাকে ফার্স্ট ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে? থার্ড, স্যার এটা তো ভেরিয়েবল প্রিন্ট করার হ্যাঁ 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 ভ্যারিয়েবল যেভাবে আমরা চেঞ্জ করছিলাম সামথিং লাইক দ্যাট। তো টাপলস ডট পাই। সো আমরা যদি এইটাকে টাপল বানাই দেই, আচ্ছা সো আমরা যদি এটাকে টাপলস বানাই দেই, এই দেখেন এখানে কি বলে যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। আইটেম অ্যাসাইনমেন্ট মানে কি, যে এটাকে এভাবে অ্যাসাইন করে দিচ্ছি না, মানে কি আপনি চেঞ্জ করতে পারবেন না। এই হলো টাপল আর লিস্টের মধ্যে তফাৎ। বাকি সব টাপলের সব কিছু লিস্টের মতোই। আপনার যে কোনো অপারেশনস আপনি টাপলের মধ্যে লিস্টের মতোই আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা এগুলো একটু দেখে নেবেন। আর লিস্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেন অফ লিস্ট বা লেন্থ অফ লিস্ট। আমরা ইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা যেই স্ট্রিং শিখছিলাম, স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে লেন্থ দেখাইছিলাম, মনে আছে? এই টাপেল অথবা লিস্টের ক্ষেত্রে আমরা লেন্থ বের করতে পারি কিভাবে, সেটা হচ্ছে লেন ফাংশনটা দিয়ে, ঠিক আছে? তো আপনি যদি এই লিস্টটার লেন্থ বের করতে চান, আপনি জাস্ট কি করবেন, প্রিন্ট লেন অফ দূর প্রিন্ট লেন, এটা দিয়ে এরপর হচ্ছে আপনার লিস্টের নেমটা মুভিজ, এটা দিয়ে দিবেন। তাহলেই হচ্ছে এটা দেখেন 5। এখানে মুভিজের মধ্যে কয়টা এলিমেন্ট আছে বলেন? 5টা। 5টা, ঠিক। এজন্য এখানে 5 আসছে, লেন আসছে 5, ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা স্যার ইয়েস হ্যাঁ। স্যার। এখানে তো আমাদের পাইথনের রুলস হিসেবে আমাদের 4 আসার কথা, কিন্তু এটা 5টা যে আসলো। না না, লেনের ক্ষেত্রে জাস্ট লেন মানে কি লেন্থ, লেন্থের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট গুনি কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5। মানে নরমাল একটা হিউম্যান যেভাবে গণে, লেন ফাংশনটা ওভাবেই জাস্ট গুনে বলে দেয় যে কয়টা ফাংশন আছে, বুঝছেন? বুঝতে জি পারছেন? স্যার, সো জি স্যার। লেনের ক্ষেত্রে জাস্ট এটা 5ই বের হবে। সো এটা টাপলের ক্ষেত্রে আপনারা এই লেন ফাংশনটা ইউজ করতে পারবেন, কারণ কি বলছি যে এই আমরা লিস্টের ক্ষেত্রে যেগুলো ইউজ করি, টাপলের ক্ষেত্রে আমরা সেটাই করতে পারি। সো সামারি অফ ক্লাস 4, আমরা কি কি শিখলাম? লিস্ট শিখলাম। লিস্টগুলো কি হয়, অর্ডার্ড হয় আর মিউটেবল হয়, ঠিক আছে? মিউটেবল মানে কি লিস্টকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? জি CNG স্যার। করা যায়।
আর টাপলের ক্ষেত্রে এটা হচ্ছে ইমিউটেবল মানে কি এই টাপলকে কখনো চেঞ্জ করা যায় না। দেন হচ্ছে কমন অপারেটরস ইনক্লুডিং ইন্ডেক্সেস শিখলাম, ইন্ডেক্স কি 0 থেকে শুরু হয় আমাদের ইন্ডেক্সগুলা। দেন স্লাইসিং শিখলাম, আর ইটারেশন এখনো শিখিনি, ইটারেশন হচ্ছে কালকে আমরা যখন লুপ শিখবো তখন শিখবো। দেন কন্ডিশনালস এর সাথে আমরা লিস্টকে একসাথে মিলায় কিভাবে কাজ করা যায় সেটা দেখলাম, ঠিক আছে? জি বুঝতে স্যার। পারছেন? ইয়েস স্যার। আচ্ছা।